বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। আজকে আমরা পড়ব সূরা আলে ইমরানের প্রথম থেকে। সূরা আলে ইমরানের 20টা রুকু আছে সূরা আলে ইমরানে এবং 200টা আয়াত আছে। এবং সূরা আলে ইমরানের যে প্রথম রুকুতে আল্লাহ তাআলা তাওরাত, ইনজিল এবং কোরআন নাজিল করেছেন। এই প্রসঙ্গটা এসেছে যে আল্লাহ তাআলা তাওরাতও নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন, একইভাবে কোরআনও নাজিল করেছেন। সবগুলাই আসমানি কিতাব, সবগুলাই আল্লাহ তাআলার কিতাব। আরেকটা বিষয় হলো কোরআনের সুস্পষ্ট আয়াতসমূহ এবং রূপক বা মুশতাবিহ আয়াতসমূহ। দুই রকম আয়াত আল্লাহ তাআলা বলছেন কোরআনে আছে, এবং কিছু মানুষ মুশতাবিহ বা রূপক আয়াতগুলো থেকে এগুলোকে অপব্যাখ্যা করতে চায়। আর ইমানের উপর দৃঢ় থাকার জন্য মুমিনদের দোয়া, এটাও প্রথম রুকুতে আছে। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম। আলিফ লাম মিমের কি ব্যাখ্যা আমরা পড়ে এসেছিলাম সূরা বাকারায়, যে আল্লাহু আ'লামু বিমুরাদি, এর অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। হরুফে মুকাত্তাআতগুলোর ব্যাখ্যা কি, অর্থ কি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং সর্বসত্তার ধারক। তিনি চিরঞ্জীব এবং সুপ্রতিষ্ঠিত বা সব কিছুর ধারক, সব কিছু তিনি ধারণ করে আছেন, সব কিছু ধরে রেখেছেন। এটা হলো কাইয়ুমের অর্থ। আর হাইয়্যু অর্থ হলো চিরঞ্জীব, তিনি চিরজীবী, তার কোনো মৃত্যু নাই বা তার কোনো ক্ষয় নাই। তিনি সত্যসহ তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, যা এর পূর্বের কিতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল, মানে তিনি নাযালা আলাইকাল কিতাবা বিল হক, তিনি তোমার উপর অবতীর্ণ করেছেন যা এর পূর্বের কিতাবের সমর্থক। আর তিনি অবতীর্ণ করেছিলেন তাওরাত ও ইনজিল ইতিপূর্বে মানব জাতির সৎপথ প্রদর্শনের জন্য। আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন, মানে এগুলো, এই তাওরাত এবং ইনজিল মানে অবতীর্ণ করছেন কবে? এর আগে, মানব জাতির সৎপথ প্রদর্শনের জন্য। আর তিনি ফুরকান অবতীর্ণ করেছেন, মানে কোরআনও তিনি অবতীর্ণ করছেন। যারা আল্লাহর নিদর্শনকে প্রত্যাখ্যান করে তাদের জন্য কঠোর দণ্ড বা শাস্তি আছে। আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। আল্লাহ নিশ্চয়ই আসমান ও জমিনের কিছুই তার নিকট গোপন থাকে না। আল্লাহ এমন সত্তা, আসমান এবং জমিনে কোনো কিছুই তার কাছ থেকে গোপন থাকে না। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই, তিনি মাতৃগর্ভে এই যে আমাদের আকৃতি দেন, সেটা আল্লাহ তাআলা বললেন। তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যারা কতক আয়াত মুহকাম, এইগুলো কিতাবের মূল, আর অন্যগুলো হলো মুতাশাবিহ, যাদের অন্তরে সত্য লঙ্ঘন করার প্রবণতা আছে। শুধু তারাই ফিতনা এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে মুতাশাবিহাতের অনুসরণ করে, মানে মুতাশাবিহাতের মধ্যে খোঁচাখুচি করে এটার ভুল ব্যাখ্যা বের করে। আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না। আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে, আমরা এটা বিশ্বাস করি সমস্তই আমাদের প্রতিপালকের নিকট থেকে আগত, এবং বোধ সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। তো
যারা আপনার হলো যাদের অন্তরে বক্রতা আছে, যাদের অন্তরে সত্য না মানার, সত্য অস্বীকার করার প্রবণতা আছে, তারা এই মুতাশাবিহাত নিয়ে খোঁচাখুচি করে, তারা সেগুলো নিয়ে তারা হলো এখানে অপব্যাখ্যা করে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওমা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ, এর ব্যাখ্যা এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। এই আপনার হলো এটা দিয়ে কি বুঝায়, এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। আর যারা ধর্মীয় জ্ঞানে সুগভীর, যারা গভীর জ্ঞানের অধিকারী, যারা অনেকে এটার সাথে মিলিত করে পড়ছেন যে তারাও জানে, আল্লাহ তাআলা জানেন এবং গভীর জ্ঞানের অধিকারীরা জানে। আবার অনেকে এভাবে পড়ছেন যে ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বি, আর গভীর জ্ঞানের অধিকারীরা তারা বলে যে আমরা এটা বিশ্বাস করলাম এবং সব কিছুই আল্লাহর তরফ থেকে আসছে, এটাও আমরা বিশ্বাস করলাম যে সব কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসছে। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বললেন এবং বোধ সম্পন্নরা ব্যতীত আর কেউ শিক্ষা গ্রহণ করে না, শুধু তারাই শিক্ষা গ্রহণ করে। তো এটার মানে আমরা এটা থেকে কি মানে বুঝবো বা কি বুঝতে পারি, সেটা হলো যে কোরআনে কিছু বক্তব্য আসে না যে সুস্পষ্ট স্পষ্ট করে বলা আছে, আর কিছু আছে যেটার মধ্যে বুঝতে একটু সমস্যা হচ্ছে বা যেটা একটু অস্পষ্ট। তো আমাদের কর্তব্য কি, অস্পষ্ট যেটা আছে সেটাকে স্পষ্ট আয়াতগুলোর মাধ্যমে ব্যাখ্যা করা। মানে ধরেন আমি 10টা কথা বললাম, এর মধ্যে 5টা কথা স্পষ্ট, আর বাকি 5টা কথার মধ্যে কি আছে, অস্পষ্টতা আছে, 2 অর্থ হওয়ার সুযোগ আছে। তখন আমার কথার অর্থটা কিভাবে নির্ধারিত হবে, যেগুলো আমি বলছি স্পষ্ট করে সেগুলোর আলোকে নির্ধারিত হবে, এটা সাধারণ নিয়ম। তো কোরআনের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, যে আয়াতগুলোর অর্থ সুস্পষ্ট মুহকাম, যেগুলো দ্বীনের উসুল, সেগুলো যখন নির্ধারিত থাকে, তখন অন্য কোনো আয়াতের যদি 2 রকম অর্থ থাকে, তাহলে এটা তো আপনার এই আয়াতের আলোকে যেটার 2 রকম অর্থ আছে, সে আয়াতের অর্থ নির্ধারিত হবে মুহকাম আয়াতের আলোকে। কিন্তু কেউ যদি এটাকে নিজের মন মতো ব্যাখ্যা করে, কেউ যদি এটাকে নিজের কোনো মত প্রতিষ্ঠা করার জন্য, নিজের কোনো চিন্তা করার জন্য ব্যাখ্যা করে, তখন সেটা কি হয়, সেটা অন্যায় হয় এবং সেটা ভুল হয়। তো আল্লাহ তাআলা এটাই বলছেন যে অনেকে এরকম করে, কিন্তু আল্লাহ তাআলা এটার ব্যাখ্যা জানেন এবং গভীর জ্ঞানের অধিকারীরা বলে যে আমরা ঈমান আনলাম, সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসছে। যেমন এর মধ্যে একটা হইতে পারে যে হরুফে মুকাত্তাত, এটা আমরা বলতে পারি যে কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব কিছুই আমাদের রবের পক্ষ থেকে আসছে, আমরা এর উপর ঈমান আনলাম, বুঝেও ঈমান আনলাম, না বুঝেও ঈমান আনলাম। যেমন আমরা আল্লাহর উপর বিশ্বাস করি কি, প্রথমত বিল গাইব, না দেখে, ঠিক আছে। তো আল্লাহ তাআলার কিতাব আমরা যেমন বুঝে বিশ্বাস করি, কিছু যদি না বুঝি আল্লাহ তাআলা ঠিক বলছেন, এটাও ঈমানের অংশ, যে আল্লাহ তাআলা যদি বলে থাকেন তিনি ঠিকই বলছেন। তো ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এবং বোধ শক্তি সম্পন্নরা ব্যতীত অপর কেহ শিক্ষা গ্রহণ করে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের প্রতিপালক, লা তুজিগ কুলুবানা, আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না, আমাদের অন্তরকে আপনি পথভ্রষ্ট করে দেবেন না, বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত করার পরে, ওয়াহাব লানা, এবং আপনি আমাদেরকে দান করুন, মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত আমাদেরকে
দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা। ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। হে আমাদের প্রতিপালক, তুমি মানব জাতিকে একদিন একত্র সমাবেশ করিবে, এতে কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আল্লাহ ওয়াদা খেলাফ করেন না। হে আমাদের প্রতিপালক, আপনি মানব জাতিকে কোনো একদিন একসাথে সমাবেশ করবেন, মানে জমা করবেন হাসরের ময়দানে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ আপনি ওয়াদা খেলাফ করেন না। আপনি যেরকম প্রতিশ্রুতি দিচ্ছেন, যেভাবে বলছেন, এটা হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো এটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখালেন, আমরা এভাবে দোয়া করতে পারি। আচ্ছা, এই রুকু থেকে শিক্ষা নির্দেশনা কি আমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সূরা আল ইমরান আমরা আজকে শুরু করেছি। এটা প্রথমেই আল্লাহর কিছু গুণাবলী আমাদেরকে বলে দিয়েছেন, এবং এখানে থেকে যেটা আমরা শিখতে পারি সেটা হচ্ছে আল্লাহর সমস্ত গুণ আল্লাহ যা বলে দিয়েছেন কোরআনে আছে, এতে বিশ্বাস করতে হবে। আল্লাহ কুরআন এবং কুরআনও আল্লাহর তৈরি, আকাশ জমিন এগুলো সবই আল্লাহর তৈরি, এমনকি মাতৃগর্ভে যা আছে সেটাও আল্লাহর তৈরি। এরপরে আল্লাহ এখানে আরেকটা জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, সেটা হচ্ছে মুতাশাবিহাত যে আয়াতগুলো আছে, আল্লাহ যেগুলো দিয়েছেন আমাদের জন্য, অথচ আমরা এটার অর্থ জানি না। তো এই অর্থ না জানা নিয়ে কোনো রকম বাকবিতণ্ডা বা এটা নিয়ে অনেক বেশি গবেষণা করা, এটা নিয়ে কারোর সঙ্গে ফ্যাসাদ করা ইত্যাদি এগুলো করা যাবে না, কারণ এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত। এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মানে আল্লাহ আমাদেরকে যে সকল নির্দেশনা দিয়েছেন সেটা আমরা বুঝলেও বা না বুঝলেও সেগুলো নির্দেশগুলো মানা হচ্ছে ইমানের একটা অংশ। এবং সবশেষে আল্লাহ আমাদেরকে আমাদের অন্তরে সত্য দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে 2টা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই দোয়াগুলো করলে আমরা যেন সঠিক পথে থাকতে পারি এবং আমরা সত্যকে যেন খুঁজে পাই বা গ্রহণ করতে পারি, সেই জন্য আল্লাহ এই দোয়াগুলো আমাদেরকে দিয়েছেন। এগুলো বেশি বেশি পাঠ করতে হবে। হ্যাঁ, চমৎকার বলছেন। এখানে আমাদের যদি আমরা বলি যে করণীয় কি, করণীয় হলো বেশি বেশি আল্লাহর কাছে হেদায়েত চাওয়া এবং পথভ্রষ্টতা থেকে মুক্তি চাওয়া, আল্লাহ যেন আমাদেরকে পথভ্রষ্ট না করেন। আরেকটা হলো যে আপনার কোরআনের অপব্যাখ্যা না করা। কোরআনের ব্যাখ্যা করার ক্ষেত্রে আপনার হলো সুনিশ্চিত বা সঠিক ব্যাখ্যা করা, অনুমানের উপরে অপব্যাখ্যা না করা। আচ্ছা, এরপরে 2 নম্বর রুকু, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ তাআলা এই রুকুটার আলোচ্য বিষয় কি, সেটা হলো যে সম্পদ এবং সন্তান কেউই কুফরের বিরুদ্ধে রক্ষা কবচ হবে না। কাফেরদের জন্য কোনো কিছুই আল্লাহ তাআলার শাস্তি থেকে রক্ষা কবচ হবে না, বরং কুফরির কারণে তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। বদর যুদ্ধ ছিল আল্লাহর অনুগ্রহের একটা নিদর্শন, আর দুনিয়ার ভোগবিলাস বনাম আখেরাতের জীবন, এই বিষয়গুলো এই রুকুর আলোচ্য বিষয়। তো আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যে যারা কুফরি করে আল্লাহর নিকট তাদের ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না, এবং ইহারাই অগ্নির ইন্ধন, তারাই হলো আগুনের লাকড়ি যারা কুফরি করে। তাদের অভ্যাস ফেরাউনি সম্প্রদায় ও তাদের পূর্ববর্তীগণের অভ্যাসের ন্যায়, তারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছিল, ফলে আল্লাহ তাদের পাপের জন্য তাদেরকে শাস্তি দান করেছিলেন। আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। যারা কুফরি করে তাদেরকে বলো যে তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর ওইটা কত নিকৃষ্ট আবাসস্থল। কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যারা কুফরি করে তাদেরকে বলো যে তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর এটা কত সুস্পষ্ট, কত নিকৃষ্ট আবাসস্থল। 2টি দলের পরস্পর সম্মুখীন হওয়ার মধ্যে তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। এক দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, অন্য দল ছিল কাফের। তাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখিতেছিল, তাদেরকে চোখের দেখায় মনে হচ্ছিল যে তারা অনেক বেশি,
মানে কাফেররা যখন মুমিনদের বাহিনীর দিকে তাকাচ্ছিল, এখানে বলা হচ্ছে বদর যুদ্ধের কথা। বদর যুদ্ধ, একদল মুমিন আর একদল কাফের মুখোমুখি হয়েছিল, এবং আমি কিছু প্রেক্ষাপট আমি আগে ক্লাসগুলোতে বলছি যে কিভাবে বদর যুদ্ধের প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। যেমন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর, আপনার হলো 13 বছর হলো মক্কায় দাওয়াত দিছেন। দাওয়াত দেওয়ার পরে তাদের মধ্যে কিছু মানুষ ঈমান আনছে, বেশিরভাগই ঈমান আনে নাই। বেশিরভাগ যারা নেতৃস্থানীয়, যারা সেখানে ক্ষমতা ধরে রাখছিল, দাপট ধরে রাখছিল, তারা ঈমান আনে নাই, এবং তারা অতিষ্ঠ করে ফেলছে মুসলমানদের জীবন, এবং আপনার হলো যে কোনোভাবে দিনের প্রচার প্রসারকে বাধা দেওয়াটাকে তারা জীবনের লক্ষ্য হিসাবে নির্ধারণ করছে। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনায় হিজরত করার জন্য তিনি হলো একবার হজের মৌসুমে মদিনার কিছু মানুষ আসছে, যখন তারা নবীজির কাছে বায়াত হয়েছে, এইভাবে মদিনায় যাওয়ার একটা রাস্তা খুলছে। এর আগে মুসলমানরা হাবশা হিজরত করছিল, এটা অনেক দূরে, কিন্তু মদিনা তো দূরে না, মদিনা মক্কা থেকে কিছু দূরে একটা শহর। তো সেখানে চলে যাওয়ার একটা রাস্তা যখন খুলছে, তখন ধীরে ধীরে সাহাবায়ে কেরামকে নবীজি বলছেন তোমরা ধীরে ধীরে মদিনায় চলে যাও, এবং আল্লাহ তাআলার নির্দেশে তিনি অপেক্ষা করছিলেন, তিনিও মদিনায় হিজরত করবেন এরকম। তো এর মধ্যে কাফেররা যেটা করছে সেটা হলো নবীজিকে হত্যার ষড়যন্ত্র করছে, এবং তারা বকায়দা প্ল্যান করে তারা হলো কিভাবে বাঁচবে, মানে মক্কায় মানুষের রক্ষা কবচ ছিল গোত্রীয় সুরক্ষা। গোত্রীয় সুরক্ষাটা এরকম যে আমার গোত্রের মানুষ আমি রক্ষা করব, সে বিশ্বাসে যাই হোক, আমরা তার বিশ্বাসের সাথে একমত হই বা না হই। নবীজির অনেক চাচা তখনও প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন নাই, আপনার হযরত আব্বাস ইসলাম গ্রহণ করছেন, প্রকাশ্যে ইসলাম গ্রহণ করছেন অনেক পরে, কিন্তু গোত্রীয়ভাবে তারা শক্তিশালী ছিলেন। হাশিমিরা মক্কায় একেবারে ফেলনা গোত্র ছিল না, তো যথেষ্ট শক্তিশালী একটা গোত্র ছিল। তো নবীজি সুরক্ষা পাইতেন হাশিমি গোত্রের হওয়ার কারণে, যে তাকে আঘাত করলে পুরো হাশিমি গোত্রকে আঘাত করা হয়, এবং তাদেরকে আমরা যদি তাকে হত্যা করি তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। তো তারা যেভাবে প্ল্যান করছিল সেটা হলো যে মক্কার যতগুলো গোত্র আছে সবগুলো গোত্র থেকে একজন একজন করে নিয়ে সবাই একসাথে হামলা করে মারবা, তাহলে যেটা হবে শত্রু গণ্য করলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলে আমাদের সবগুলো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তখন হাশিমি গোত্র ভাববে যে আমাদের তো সবার বিরুদ্ধে যুদ্ধ করার ক্ষমতা নাই, সুতরাং আমরা মুক্তিপণ নিয়ে নিই। মুক্তিপণ নিয়ে নিলে তাহলে মানে মুহাম্মদের হাত থেকেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত থেকেও বাঁচা গেল, আবার হলো হাশিমিদেরকে একটা সবাই মিলে একটা মুক্তিপণ দিয়ে, মানে মানে রক্তপণ আর কি, রক্তপণ দিয়ে আমরা একটা ঝামেলা মিটিয়ে নিব, এরকম একটা ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আল্লাহ তাআলা তার নবীকে রক্ষা করবেন, তিনি রক্ষা করছেন, এবং যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন তখনই জিহাদের আয়াত নাজিল হয়েছে যুদ্ধের অনুমতি দিয়ে। এবং আপনার হলো এরপর থেকেই নানান খণ্ড খণ্ড যুদ্ধ চলতে চলতে যখন একবার আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বড় কাফেলা সিরিয়া থেকে ফিরে আসছিল, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বের হয়েছেন তাদেরকে বাধা দেওয়ার জন্য। তো এর মধ্যে মক্কায় খবর চলে গেছে তারা বিশাল সেনাবাহিনী নিয়ে আসছে। মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মদিনার পুরা শক্তি নিয়ে যান নাই, তিনি একটা ছোট বাহিনী নিয়ে গেছেন। কিন্তু তারা যে কোনোভাবে তারা খবর পাইছে আগে ভাগে মক্কার মানুষ, এবং তারা বিশাল বাহিনী নিয়ে আসছে, 1000 সৈন্যের একটা বাহিনী নিয়ে আসছে, সেরকম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে। আর মুসলমানদের এখানে তেমন অস্ত্রশস্ত্র নাই, আপনার হলো খুবই অল্প মানুষ, অল্প অস্ত্রশস্ত্রও তেমন নাই, এই অবস্থা একটা বাহিনী। তো তখন আল্লাহ তাআলা সাহায্য করছেন। আল্লাহ তাআলা মানে নর্মালি সাধারণত দুনিয়ার নিয়ম, দুনিয়ার যুদ্ধ দুনিয়ার নিয়মে চলে, মানে এরকম না যে মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করে বিজয়ী করবেন, ব্যাপারটা এরকম না। আল্লাহ তাআলার কোনো একটা যুদ্ধে বিশেষ পরিস্থিতিতে আল্লাহ তাআলা সাহায্য করতে পারেন বা করেন কোনো একটা মানে, কিন্তু সাধারণত এটা হয় না। মানে সাধারণত যে একেবারে মুসলমানদের সাথে কাফেরদের যুদ্ধ হলে আল্লাহ সবসময় মুসলমানদেরকে বিজয়ী করবেন, সাহায্য করবেন, ব্যাপারটা এরকম না। তো বদর যুদ্ধে একটা বিশেষ প্রেক্ষাপট ছিল, এবং এরকম একটা অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করছেন, এবং একদল
আল্লাহর পথে যুদ্ধ করছিল, অন্য দল ছিল কাফের, তারা তাদেরকে চোখের দেখায় দ্বিগুণ দেখতেছিল। তারা দেখতেছিল যে ওই মুসলমানদের সংখ্যা অনেক বেশি, যদিও তাদের সংখ্যা কম। মানে এটা প্রথম আল্লাহ তাআলার সাহায্য, যে তাদেরকে অনেক বেশি দেখতে পাচ্ছিল কাফেররা, এই কারণে তাদের মনোবল একটু খাটো হয়ে আসছিল। এরকম না যে আমরা তাদেরকে একদম পিষে ফেলতে পারি, বরং তারা প্রায় আমাদের সমান সমান একটা বড় বাহিনী। নিশ্চয়ই এতে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকের জন্য শিক্ষা রয়েছে। নারী, সন্তান, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য আর চিহ্নিত অশ্বরাজি, গবাদি পশু এবং ক্ষেত খামারের প্রতি আসক্তি মানুষের নিকট সুশোভিত করা হয়েছে। এইসব ইহজীবনের ভোগ্য বস্তু, আর আল্লাহ তার নিকট আপনার হলো আল্লাহ তারই নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। মানে মানুষের জন্য মানে এটাকে সুশোভিত করা হয়েছে, মানে মানুষের চোখে খুব সুন্দর মনে হয়। সেই সুন্দর জিনিসটা কি? হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। মানুষের জন্য সুশোভিত করা হয়েছে আকর্ষণ। সে আকর্ষণটা কার প্রতি? নারীর প্রতি আকর্ষণ, সন্তানের প্রতি আকর্ষণ, তারপর হলো গবাদি পশু, আপনার হলো ক্ষেত খামারের প্রতি আসক্তি, মানে স্বর্ণরূপের প্রতি আসক্তি, এটাকে সুশোভিত করা হয়েছে। এই যে এই আসক্তিটা, এই শাহওয়াত, এটা হলো মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হলো ইহজীবনের সাময়িকের ব্যাপার। এই আকর্ষণটা সাময়িক, এই আকর্ষণটা অনেক বেশি আপনার হলো এটার মানে দীর্ঘস্থায়িত্ব নাই। এই সমস্ত সম্পদ, সন্তান সন্ততি কারোই দীর্ঘস্থায়িত্ব নাই, এটা খুব ক্ষণস্থায়ী। আর আল্লাহর নিকট যেটা আছে, আল্লাহর কাছে যেই আপনার হলো যেই মাতা আছে, যে নিয়ামত আছে, এটা উত্তম আশ্রয়স্থল। আল্লাহর কাছে আছে উত্তম আশ্রয়স্থল। বলো, আমি কি তোমাদেরকে এইসব বস্তু থেকে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যারা তাকওয়া অবলম্বন করে চলে তাদের জন্য জান্নাতসমূহ রয়েছে, তার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তারা স্থায়ী হবে। তাদের জন্য পবিত্র সঙ্গীগণ এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি রয়েছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তো আল্লাহ তাআলা জান্নাতের কথা বলছেন যে আমি এই যে দুনিয়ার এত সন্তান, মানে এত আকর্ষণ মানুষের, এবং দুনিয়ার এই সম্পদ মানুষের কাছে এত প্রিয়, তো আল্লাহ তাআলা বলছেন যে এর চেয়ে ভালো কিছুর সন্ধান আমি দিচ্ছি। সেটা হলো জান্নাত, যেখানে আপনার নদী প্রবাহিত এবং সেখানে অনেক বাগান আছে, নদী আছে, এবং হলো উত্তম সঙ্গীরা আছে। মানে মানুষ হলো খালি একটা বড় বাগানের মধ্যে বসে থাকলেও তো মানুষের হয় না। খালি বাগান আর হলো খাদ্য থাকলে মানুষের হয় না, বরং মানুষের কি লাগে? সঙ্গী লাগে, মানসিক সাপোর্ট লাগে, অনেক কিছু লাগে। তো এখানে আল্লাহ তাআলা সঙ্গীদের কথা বলছেন যে সেখানে সঙ্গীরাও আছে এবং আল্লাহর নিকট থেকে সন্তুষ্টি আছে। আর সবচেয়ে বড় জিনিস কি? সেটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি সেখানে মানুষ পাবে, সেটাই হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যারা বলে, হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আযাব থেকে রক্ষা করো। কারা বলে? এই বান্দাদের ব্যাপারে, যে বান্দাদের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, সেই বান্দারা বলে। আস-সাবিরুনা, তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, আল্লাহর পথে খরচকারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী, তারাই হলো এই জান্নাত লাভ করবে। আল্লাহ সাক্ষ্য দেন যে নিশ্চয়ই তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। ফেরেশতাগণ এবং জ্ঞানীগণও এই সাক্ষ্য দেয় আল্লাহ ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দিন। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেউ আল্লাহর নিদর্শনকে অস্বীকার করলে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয় তবে তুমি বলো, আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি এবং আমার অনুসারীগণ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকেও নিরক্ষর দিগকে বলো, তাদেরকেও নিরক্ষর দিগকে, মানে যারা কিছু বুঝে না, তারা হলো
অনুসরণ করে, শুধু ওই এই ওরা যেদিকে চলায় সেদিকেই চলে। তোমরাও কি আত্মসমর্পণ করো? যদি তারা আত্মসমর্পণ করে তবে নিশ্চয়ই তারা পথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমার কর্তব্য শুধু প্রচার করা। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তো তার মানে হলো আল্লাহ তাআলা এখানে ঘোষণা করলেন কি, সেটা হলো যে ইসলামই একমাত্র ধর্ম, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। নিজেদের মন চাহে জিন্দেগি, নিজেদের খেয়াল খুশি মতো বিধিবিধান বানানো, একটা ধর্ম বানানো, এগুলো কোনো ধর্ম না। ধর্ম হলো একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, এবং আল্লাহ তাআলা সেটা হলো ইসলাম, ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। এবং যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটাইয়াছিল। আর কেউ আল্লাহ নিদর্শনকে অস্বীকার করলে আল্লাহ হিসাব নিবেন। এবং আল্লাহ তাআলা তাদের যে বিতর্ক করতে শিক্ষা দিয়েছেন, যে তারা যখন বিতর্ক করবে তখন তুমি বলো যে আমরা আত্মসমর্পণ করেছি, আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করছি। তোমরা কি আত্মসমর্পণ করো? যদি তোমরা খালেজ দিলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সঠিক পথ প্রদর্শন করবেন। ফাকাদি হিতা দাও, তারাও সঠিক পথ পাবে। যে আমি কালকে বলছিলাম না, যে কেউ যদি খোলা মনে আল্লাহর পথ খোঁজে সে হলো পথের দিশা পায়, কিন্তু কেউ যদি পথ না খোঁজে তাহলে সে কেমনে পাবে? কেউ যদি রিজার্ভ হয়ে থাকে, কেউ যদি কথা শুনতেই না চায়, তাহলে সে কিভাবে পাবে? কিন্তু কেউ যদি খোলা মনে খোঁজে সে পথ পায়। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে যদি তারা আত্মসমর্পণ করে তাহলে ফাকাদি হিতা দাও, ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ফা ইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা, তিনি জানেন। এর উপর আপনার শিক্ষা নির্দেশনা কি বলেন? আরেকজন বলেন। এখানে প্রথম আল্লাহ কুফরি কথা বলছেন, যে কুফরি হলো শাস্তির কারণ। কুফরি করলে আল্লাহ তাআলা শাস্তি দেন। এবং বদরের যুদ্ধে আল্লাহ তাআলা যে বিশেষভাবে মুসলমানদেরকে সাহায্য করছেন সেই বিষয়ও এখানে আছে। এবং হলো আপনার দুনিয়ার ভোগবিলাসের তুলনায়, দুনিয়ার সহায় সম্পদের তুলনায় আখিরাতের সম্পদ এটা অনেক পবিত্র, অনেক বেশি আকর্ষণীয়। তো আমাদের উচিত সেই দিকে আগ্রহী হওয়া, কারণ দুনিয়ার সম্পদের কোনো স্থায়িত্ব নাই, দুনিয়ার আরাম আয়েশের কোনো স্থায়িত্ব নাই। এক হলো মৃত্যুর মাধ্যমে স্থায়িত্ব নাই, আরেক হলো মানুষের জীবনের মাধ্যমেও স্থায়িত্ব নাই। আপনার হলো মানুষের জীবনটা আমরা নিজেরা নিজেদের জীবন নিয়ে যদি চিন্তা করি তাহলে দেখবো আমাদের জীবনটা আসলে কত আপনার টলটলামান পানির মতো। তারুণ্য আসে, এরপরে শরীর ভারী হয়ে যায় মাত্র 5-10 বছরের মধ্যে, এরপরে হলো বার্ধক্য চলে আসে মাত্র 5-10 বছরের মধ্যে। মানে আমরা নিজেরা আমাদের বয়স যাদের 30-35 হয়েছে, আমরা দেখি যে 15-16 বছর বয়সের যে জীবন ছিল সেই জীবন এখন আর নাই। সেই সময়ের আকাঙ্ক্ষা, সেই সময়ের আপনার হলো মানসিকতা, সেই সময়ের যে আনন্দ ছিল মনের মধ্যে কিছুই নাই। এখন যেটুকু আছে সেইটুকু ফিকে হয়ে যাবে আর 5-10 বছরের মধ্যে। তো এটা তো সব কিছু আমাদের সামনে। তো এই জীবনের আরাম আয়েশের আসলে কি মূল্য আছে? এটা এই আরাম আয়েশের কোনো মূল্য নাই। আচ্ছা, তো এরপরে মানে আল্লাহ ঘোষণা করছেন যে ইসলামই হলো একমাত্র দিন, এবং যারা আহলে কিতাব তাদেরকে ইসলামের দাওয়াত দিতে বলছেন, এবং যারা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তারা পথ পাবে। ইসলাম গ্রহণ করলে, ইসলাম আত্মসমর্পণ করলে, আল্লাহর কাছে ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলে তারা পথ পাবে। কিন্তু যদি না করে তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ জোর করে ইসলাম গ্রহণ করানো না, বরং
ফা ইন্নামা আলাইকাল বালাগ, শুধু পৌঁছে দেওয়া, শুধু প্রচার করা, এর বেশি কিছু না। আচ্ছা, 3 নাম্বার রুকুতে আল্লাহ তাআলা বলছেন যে কুফরের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সতর্কবার্তা। ইহুদি খ্রিস্টানরা নিজেদের বানানো বিশ্বাস দ্বারা প্রতারিত হচ্ছে এবং আল্লাহই রাজত্ব সম্মান দান করেন এবং কেড়ে নেন। কাফেরদেরকে অভিভাবক হিসাবে গ্রহণ করা নিষিদ্ধ, কাফেরদেরকে মিত্র হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করা নিষিদ্ধ। তো আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াত অস্বীকার করে, অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষের মধ্যে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, তুমি তাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও, মানে কঠিন শাস্তির সংবাদ দাও। এইসব লোক ইহাদের কার্যাবলী দুনিয়া এবং আখিরাত নিষ্ফল হবে এবং তাদের কোনো সাহায্যকারী নাই। এটা কাদের কথা বলা হচ্ছে? যারা কুফরি করে, নবীদেরকে হত্যা করে এবং ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে, এটা হলো ইহুদি সম্প্রদায়ের কথা বলা হচ্ছে। তারা এইসব কাজ দুনিয়াতে করছে। এরপরে তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের অংশ প্রদান করা হয়েছিল, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যাতে তারা তাদের মধ্যে মীমাংসা করে দেয়। তারপর তাদের একদল ফিরিয়া দাঁড়ায় আর তারা হলো মুখ করে আর কি, মানে ঘুরে কোরআনের থেকে মুখ ফিরিয়ে নেয়, কোরআন বিমুখ হয়। এখানে পরাংমুখ কি যেন একটা শব্দ লিখছে, এটা কিছু একটা লিখছে আর কি, যেহেতু সাধু বাংলা। তো এটা মানে আরবিটা বুঝতে পারছি কিন্তু বাংলাটা বুঝতে পারছি না। আরবিতে বলা হয়েছে ওয়াহুম মুআরিদুন, মানে তারা হলো মুখ ফিরিয়ে নেয়। আরাদা, এরাজ অর্থ হলো মুখ ফিরিয়ে নেওয়া বা বিমুখ হওয়া। তো সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, এরপরে একদল মুখ ফিরিয়ে নেয় এবং তারা, মানে দুইটা অর্থ আসলে একই, এটা এভাবে অলংকারের জন্য বা জোর দেওয়ার জন্য আসে যে সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তাদের একটা দল তারা মুখ ফিরিয়ে নেয়, ওয়াহুম মুআরিজুন, এবং তারা বিমুখ, এইভাবে তারা হলো মুখ ফিরিয়ে নেয়। আমার এখানে অগ্রাহ্যকারী লেখা, অগ্রাহ্যকারী। ওই তো মানে যাই হোক, যেটাই হোক আর কি, এরকমই কিছু হবে, কিন্তু এই জায়গায় ওই শব্দটা বুঝে যাচ্ছে না আর কি। তো এইটা হলো কাদের কথা বলা হচ্ছে? উতু নাসিবাম মিনাল কিতাব, কিতাব দেওয়া হয়েছিল ইহুদিদেরকে এবং খ্রিস্টানদেরকে, কিতাবের একটা অংশ দেওয়া হয়েছিল এবং তারা ইউদাউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, যেন তারা হলো কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল যেন তারা তাদের মধ্যে এটা মীমাংসা করে দেয় তাদের মধ্যে। তারপরে যেটা হয়েছে, তারা যে সবাই এটা মানছে, তাদের মধ্যে যেটা মীমাংসা করে দিছে, ব্যাপারটা এরকম না, বরং একদল সেখান থেকে বিমুখ হয়েছে, সেটা তারা মানে নাই। আল্লাহ তাআলা বলছেন যে তারা যে মুখ ফিরিয়ে নিল সেটা কিভাবে, মানে তারা কিভাবে সত্য বিমুখ হলো সেটা আল্লাহ তাআলা বলছেন যে তারা বলতো এবং তারা বলে থাকে যে লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মাদুদাত, অল্প কিছু দিন আমাদেরকে আগুন স্পর্শ করবে, মানে তাদের শাস্তির মুখোমুখি হওয়াটা বা তারা যে আল্লাহর শাস্তির সম্মুখীন, তারা যে আল্লাহর কাছে বিচারের জন্য দাঁড়াবে এবং তারা যে আপনার হলো দুনিয়ার কৃতকর্মের কারণে তারা পুরস্কৃত হবে বা শাস্তি পাবে, এরকম ব্যাপারটা না। তাদের কাছে বিষয়টা কি ছিল যে আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমাদেরকে আল্লাহ এমনিতে জান্নাত দিবেন, আমাদের কিছুদিনের জন্য আমাদেরকে কিছুদিনের জন্য আগুন স্পর্শ করবে, এরপরে আমরা জান্নাতে যাব। মানে তাদের আর এত দিনের এত প্রয়োজন নাই, তাদের এত নেক আমলেরও প্রয়োজন নাই, কিছুই নেই। ওয়াগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের নিজেদের দিন সম্পর্কে তাদের মিথ্যা উদ্ভাবন তাদেরকে প্রবঞ্চিত করেছে। তো আল্লাহ তাআলা খুব স্পষ্ট এটাকে প্রবঞ্চনা বলছেন। কিছু ওয়াইজ দেখবেন এখন উম্মতে মুহাম্মদীকেও এই জিনিসগুলো শেখায়, আপনারা শুনছেন কিনা জানি না, যে একেবারে হলো সব ক্ষমা করে দেওয়া হয়েছে, সব মানে উম্মতে মুহাম্মদীর এত এত শ্রেষ্ঠত্ব, এত এত কিছু, মানে মনে হয় যে দুনিয়ায় নেক আমলের কোনো প্রয়োজন নাই, মানে হলো মানুষের যে ভালো মন্দ কাজের ভিত্তিতেই যে মানুষের ফয়সালা হবে,
এটা তাদের কথা শুনলে মনে হয় না, বরং এরকম এই যে এরকম কিছু বুজরুকি কথাবার্তা মনে হয় যে ওই যে ইল্লা আইয়ামা মাদুদাত, অল্প কিছু দিনের জন্য তারা আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এরপরে আবার জান্নাতে চলে যাবে। এই ধরনের কথাবার্তা আমাদের মুসলমানদেরও কিছু মানুষ বলে। তো আল্লাহ তাআলা বলছেন, কিন্তু সেই দিন যাতে কোনো সন্দেহ নাই তাদের কি অবস্থা হবে, যেদিন আমি তাদেরকে একত্র করব এবং প্রত্যেককে তার অর্জিত কর্মের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে। স্পষ্ট যে প্রত্যেকের আপনার হিসাব হবে তার কাজের ভিত্তিতে, তার কাজ, যার কাজ ভালো সে ভালো প্রতিদান পাবে, যার কাজ খারাপ সে খারাপ প্রতিদান পাবে। কেউ কি কিছু বলতে চাচ্ছেন? মানে আওয়াজ হচ্ছে। আচ্ছা, তো তার মানে হলো আল্লাহ তাআলা স্পষ্ট করছেন যে এই ধরনের কোনো বুজরুকির কোনো স্থান নাই, বরং আপনার একদিন জমা করা হবে এবং প্রত্যেককে তার কাজের প্রতিদান দেওয়া হবে, কারো উপর জুলুম করা হবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলো হে সার্বভৌম শক্তির মালিক। যে আয়াতটা খুবই পরিচিত আমাদের কাছে, অনেকেই এটা বলেন। বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করো, যার নিকট থেকে ইচ্ছা ক্ষমতা কাড়িয়া লও, যাকে ইচ্ছা ইজ্জত দান করো, যাকে ইচ্ছা তুমি হীন করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। এবং আল্লাহ তাআলার ক্ষমতার আরও বর্ণনা দেওয়া হচ্ছে যে তুমি রাত্রিকে দিবসে পরিণত করো এবং দিবসকে রাত্রিতে পরিণত করো। তুমি মৃত থেকে জীবন্তের আবির্ভাব ঘটাও এবং জীবন্ত থেকে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম, যদি তোমরা তাদের নিকট থেকে আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো আর আল্লাহ তাদের নিজের সম্বন্ধে তোমাদেরকে সাবধান করেন এবং আল্লাহর দিকেই তোমাদের প্রত্যাবর্তন। তো মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে মিত্র হিসাবে গ্রহণ করা এটা জায়েজ নেই। মানে আপনার মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে আপনার কৌশলগত মিত্র হিসাবে গ্রহণ করা, আউলিয়া মানে তাদের সাথে মৈত্রী করা, যে তোমার জন্য আমি লড়বো, আমার জন্য তুমি লড়াই করবা। তো এই ধরনের করা জায়েজ নেই। বন্ধুরূপে গ্রহণ করা, এখানে বন্ধুত্বের কিছু মূলনীতি আমি আগে বোধহয় বলছিলাম। সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার হলো সাহাবায়ে কেরামের সবাই তো আপনার হলো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত মানুষ, মানে অল্প কিছু সাহাবী, এর মধ্যে সবাই কিন্তু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সবার কাছেই নানান গোপন তথ্য, কৌশল, নানান কিছু থাকে। তো এই অবস্থায় আল্লাহ তাআলা এই যে এখানে আবার বলছেন যে তবে যদি তাত্তাকু মিনহুম তুকা, আত্মরক্ষার জন্য সতর্কতা অবলম্বন করো। মানে এরকম হলো যে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য, যেমন হলো মক্কায় অনেকের ছিল কি যেন, মক্কায় অনেকের পরিবার পরিজন ছিল, তো তারা কারো সাথে সম্পর্ক রাখতো যেন তাদের বেশি ক্ষতি না হয় বা এরকম কিছু। তো সেটা ঠিক আছে, কিন্তু এরকম যদি হয় যে তুমি তাদের ষড়যন্ত্রের অংশ হয়ে যাচ্ছ, তাদের মাধ্যমে তারা মানে মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাচ্ছে এবং মুসলমানদের বিভিন্ন প্ল্যান এবং বিভিন্ন কিছু তাদের কাছে চলে যাচ্ছে, তাহলে এটা গর্হিত অন্যায় কাজ এবং আল্লাহর কাছে সবাইকে প্রত্যাবর্তন করতে হবে। বলো তোমাদের অন্তরে যা আছে তা যদি তোমরা গোপন অথবা ব্যক্ত করো, আল্লাহ তা অবগত আছেন এবং আসমান এবং জমিনে যা কিছু আছে তাও তিনি অবগত আছেন। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকে আপনার সে যে ভালো কাজ করেছে এবং সে যে মন্দ কাজ করেছে
তা তাদের সামনে বিদ্যমান পাইবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিম মুহদারা, একদিন সবাই সবকিছু উপস্থিত দেখবে, হাজির দেখবে। সেদিন সে তাহার ও উহার মধ্যে দূর ব্যবধান কামনা করবে, মানে সে মনে করবে যদি আমার এই অসৎ কর্মের কাছ থেকে আমি যদি অনেক দূরে চলে যেতে পারতাম, মানে সেগুলো স্পষ্ট সে চোখের সামনে দেখতে পাবে যে সে যে খারাপ কাজগুলো করছে, সে খারাপ কাজগুলো তার সামনে মূর্ত হয়ে যাবে। তখন সে ভাববে তাওয়াদ্দুলাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যদি এর মধ্যে আর তার মধ্যে একটা বহু ক্রোশের দূরত্ব হইতো, মানে বহু মাইলের দূরত্ব হইতো, তাহলে সে এরকম একটা অনুভূতি মানুষের মধ্যে হবে। এবং আল্লাহ তোমাদেরকে সাবধান করছেন তার নিজের ব্যাপারে, মানে আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে তোমাদেরকে সাবধান করছেন। আর আল্লাহ বান্দাদের প্রতি অত্যন্ত দয়াদ্র, আল্লাহ বান্দাদের প্রতি দয়াদ্র। কিন্তু এরকম না যে তোমরা না ভয় করে, আল্লাহকে না ভয় করে তোমরা যে বসে থাকবা, ব্যাপারটা এরকম না। তো এই রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি বলেন কেউ একজন? 2 মিনিটে বলেন। বলেন, কিছু কথাবার্তা না বললে হয় না। রুবাইয়া তাসনিম বলেন। তো খুব সহজ, এইখানে যে ব্যাপারগুলো গেছে, একটা খুব সহজ ব্যাপার গেছে, সেটা হলো একটা পরিচিত আয়াত যে আল্লাহ তাআলা যাকে চান। বলবো? জি জি, আপনি বলেন। জি, আচ্ছা, এটা আমি 22 সালে ক্লাস করেছিলাম আপনার। আচ্ছা প্রথম দিকে তখন আমি শুরু করে এইটা পেয়েছিলাম, তখন আপনি আরো বিশদ বর্ণনা করেছিলেন, আমি আবার লিখে রেখেছিলাম, তো আমি ওই অংশটা আমি পেয়েছি। আচ্ছা, না ঠিক আছে। তো ওইখানে আপনি ওই যে 22 নাম্বার আয়াত যেটা, সেটা আরো বিশদ বর্ণনা করেছিলেন যে ওই যে মানে তুমি কি দৃষ্টি করনি তাদের প্রতি যারা গ্রন্থের একটা অংশ দেয়া হয়েছে কিন্তু তারা আবার সেটাকে অগ্রাহ্য করলো, হ্যাঁ, অস্বীকার করলো তারা নিজেরাই। কিরকম ওই এই অংশটার মধ্যে আছে যে তারা ওই যে তাওরাতের মধ্যে একটা ইয়ে ছিল, এখানে টিকাও আছে যে ব্যভিচারের ক্ষেত্রে পাথর মারার একটা বিধান ছিল, কিন্তু তারা নিজেরাই আবার ওইটা পালন করে নাই পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তখন এই অগ্রাহ্য করার ব্যাপারটা চলে আসছে যে আল্লাহ তাওরাতের দিকে যেন তাদের মীমাংসা করতে পারে, তারপর তাদের একটি দল অগ্রাহ্য করলো, তারা তার অগ্রাহ্যকারী, মানে নিজেদেরটাই তারা আর স্বীকার করলো না। এরপরে আবার পরে ওই যে আরেকটা যেটা যে কিছুদিনের জন্য, এটা যারা বিশ্বাস করে যে কিছুদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে, পরে আবার তারা পুরস্কার পাবে। তো ওইটার ক্ষেত্রে আপনি বিশদ বলেছিলেন আর কি, যে তারা বিশ্বাস করতো যে তাদের পূর্বপুরুষরা 40 দিন নাগাদ একটা পূজা বা এই ধরনের কোন রিচুয়ালস করতো। তো বাছুরের পূজা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তারা ওই জিনিসটা তাদের মধ্যে বিশ্বাস ছিল যে তারা যেহেতু 40 দিন এই জিনিসটা করছে, তাহলে তারা দোজখে নিক্ষিপ্ত হবে শুধু 40 দিনের জন্য, এরপর আবার তারা ভেস্তে যাবে, এই ধরনের একটা কথা আপনি তখন বলছিলেন। এখন ব্যাপার হলো যে আমরা তো তখন হলো 1 ঘন্টায় এক রুকু পড়ছি, আর এখন হলো 1.5 ঘন্টা আমরা 10 রুকু পড়তে উঠতেছি। তো এই কারণে আমরা শুধু এখন পড়ে যাচ্ছি আর কি। আবার আমাদের ওই ধরনের ক্লাসও শুরু হবে ইনশাল্লাহ ঈদের পরে, তখন আবার আমরা আরো বিস্তারিত পড়বো। হ্যাঁ, তো আচ্ছা, তো আমরা শুধু সংক্ষেপে এখানে আপনি বলতে পারেন যে এখানে করণীয় কি আছে এই রুকুর মধ্যে, মানে করার মতো যে আমরা এটা আমাদের জীবনে, বিশ্বাসে বা নিজের জীবনে আমরা পালন করতে পারি। হ্যাঁ, পালন করতে পারি। এই যে 25 নাম্বার আয়াত যেটা আপনি বলেন যে আমাদের সুপরিচিত, এইটা আসলে আমাদের সার্বক্ষণিক আমাদের মনে রাখা উচিত যে আসলে সবকিছু আল্লাহর হাতেই। উনি যখন যাকে খুশি সম্মানিত করেন, আবার যাকে খুশি অপমানিত করেন, আল্লাহর কাছেই
সব ধরনের কল্যাণটা আছে। আমাদের দুনিয়াবি জিনিসপত্র যখন আমাদের সাথে ঘটে, ভালো বা খারাপ, তখন আমাদের আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে যে সবকিছুই আল্লাহর হাতেই, চূড়ান্তভাবে সবকিছু আল্লাহর হাতে, যদিও আল্লাহর হাতেই। মানুষের কাজকর্মের কিছু প্রভাব থাকে, কিন্তু চূড়ান্তভাবে আল্লাহ তাআলাই ফয়সালা করেন যে আসলে কি ঘটবে। জি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা পরের রুকুতে যাই। আচ্ছা, কারেন্ট চলে গিয়ে একটা ব্যাপার ঝামেলা হয়েছে। তো 4 নম্বর রুকুতে আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য অনুসরণের নির্দেশ দিয়েছেন। আদম, নূহ, ইব্রাহিম ও ইমরানের পরিবারসমূহকে আল্লাহ যে মর্যাদা দিয়েছেন সেটা বর্ণনা করা হয়েছে, এবং মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালামের মায়ের জন্ম ও লালন পালন সেটার বর্ণনা করা হয়েছে, এবং জাকারিয়া আলাইহিস সালামের ছেলে সন্তানের জন্য তিনি প্রার্থনা করছেন, তার দোয়া আল্লাহ কবুল করছেন, এবং ইয়াহিয়া নামক পুত্র দান করছেন। এই ব্যাপারগুলো এই 4 নম্বর রুকুতে আছে। তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলো যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করে দিবেন। তার মানে আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা উপায় হলো নবীজিকে অনুসরণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা। এটা হলো আল্লাহ ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম। কুল আতিউল্লাহা ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলো আল্লাহ এবং তার রাসূলের অনুগত হও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহ তো কাফেরদেরকে পছন্দ করেন না। নিশ্চয়ই আল্লাহ আদমকে, নূহকে, ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্বজগতে মনোনীত করেছেন। আদম আলাইহিস সালামকে মনোনীত করছেন, নূহ আলাইহিস সালামকে মনোনীত করছেন, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদেরকে মনোনীত করছেন, আরেকটা হলো ইমরানের বংশধরদেরকে মনোনীত করছেন। এখানে আপনারা আদম এবং নূহ আলাইহিস সালামকে তো জানেন, তারা নবী ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকেও জানেন যে তার বংশধরদের থেকেই পরবর্তী সব নবী রাসূল তার বংশধরদের থেকে আসছে। কেউ বনি ইসরাইল থেকে আসছে, কেউ বনি ইসমাইল থেকে আসছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন বনি ইসমাইলের, আর বনি ইসরাইলের ছিলেন বেশিরভাগ আগের। হযরত মুসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম সবাই বনি ইসরাইলের। আর ইমরানের বংশধরদের কথা বিশেষভাবে বলা হচ্ছে। ইমরানের বংশধর কারা? তারা মানে তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, ইমরানের মেয়ে, এবং তার ছেলে হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তো ইমরানের পরিবারের কথা আল্লাহ বিশেষভাবে বলছেন যে তাদেরকে তিনি মনোনীত বা মর্যাদা দান করছেন। এরা একে অপরের বংশধর, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এবং আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছেন, স্মরণ করো যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার প্রতিপালক, আমার গর্ভে যা আছে তা একান্ত তোমার জন্য আমি উৎসর্গ করলাম, সুতরাং তুমি আমার নিকট হইতে তা কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। মানে তার গর্ভে যখন এই সন্তান আসছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম আসছেন, তখন তিনি এটা বলছেন যে আমি তাকে উৎসর্গ করলাম, তার মানে তিনি আপনার খেদমত, আমার পক্ষ থেকে এটা আপনি কবুল করেন। হ্যাঁ, তো তারপরে যখন তিনি তাকে প্রসব করলেন তখন বললেন, হে আমার প্রতিপালক, আমি কন্যা প্রসব করেছি। এবং সে কি প্রসব করেছে আল্লাহ তা জানেন। আল্লাহ আর ছেলে তো এই মেয়ের মতো নয়। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মানে তিনি একটু হতাশ হয়ে বলছেন যে আল্লাহ আমি তো মেয়ে সন্তান প্রসব করছি। কারণ তিনি যে উদ্দেশ্যে সন্তানকে আল্লাহর রাহে উৎসর্গ করছেন, সে উদ্দেশ্য একজন মেয়ে কিভাবে মানে করবে, মানে আপনার মসজিদে খেদমত হোক অথবা যুদ্ধ হোক বা যেটাই হোক, তিনি ভাবছিলেন যে তার ছেলে হবে। তো সেইভাবে তিনি হলো আল্লাহর রাহে তাকে উৎসর্গ করছেন। কিন্তু যখন মেয়ে হয়েছে তখন তিনি বলছেন যে ওয়াল্লাহু ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজাতুহা উনসা, হায় আল্লাহ আমি তো একজন মেয়ে সন্তানের জন্ম দিছি। তখন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াজাত, আল্লাহ জানেন সে কি জন্ম দিছে। এবং ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর ছেলেরা মেয়েদের মতো না। ছেলেরা মানে এখানে বলা উচিত ছিল কি ওয়ালাইসাল উনসা কাল যাকার, যে মেয়ে ছেলের মতো না, মানে যেই ধারায় কথাটা বলা হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন
ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলেরা মেয়েদের মতো না। তো এখান থেকে এই আয়াত থেকে মুফাসসিররা বলেন যে এখানে মানে মেয়েদের একটা বিশেষ মর্যাদা এই জায়গায় দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা বলছেন যে মানে সবসময় কি হয়, যার সাথে তুলনা দেওয়া হয় সেটা থাকে শ্রেষ্ঠ, আর যাকে তুলনা দেওয়া হয় সেটা থাকে মানে কম শ্রেষ্ঠ। যেমন আমরা যদি বলি যে, আমরা বলি না যে অমুক ছেলে সে হলো খালেদ ইবনে ওয়ালিদের মতো, বা আমরা বলি না যে আমাদেরকে ওমরের মতো শাসক দাও। তো তার মানে কি, মানে ওমর হলো আপনার মর্যাদাবান বা হলো ন্যায়পরায়ণ শাসক, আমরা সেরকম শাসক চাই। তো যার যার মতো বলা হয় সে থাকে হলো শ্রেষ্ঠ, আর যেটা মানে যাকে তুলনা করা হয় সেটা থাকে আপনার কম মর্যাদার বা কম কিছু। তো আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, আর ছেলে তো এই মেয়ের মতো না। এই মেয়ে মানে হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনি অনেক পুরুষদের চেয়ে বেশি মর্যাদাবান আল্লাহর কাছে। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তিনি চাইছেন যে তার ছেলে হবে, এবং আল্লাহ তাআলা জানেন যে সে কি প্রসব করছে, এবং ছেলে হইলে সে যে এই মেয়ের চেয়ে মানে বেশি মর্যাদাবান হইতো বা বেশি কর্মক্ষম হইতো বা অনেক বেশি ফজিলতপূর্ণ হইতো, ব্যাপারটা এরকম না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আর আমি তার নাম আমি রাখছি মারিয়াম, এবং আমি তাকে অভিশপ্ত শয়তান থেকে রক্ষা করছি এবং তার বংশধরদের জন্য তোমার শরণ লইতেছি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, আমি তার নাম রাখছি মারিয়াম, এবং আমি ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তানের থেকে আশ্রয় প্রার্থনা করি তার জন্য এবং তার সন্তানদের জন্য, মানে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তো আল্লাহ তাআলা তাকে কবুল করছেন। আল্লাহ তাআলা এই নারীর যে বাসনা, মনোবাসনা, তিনি যে আল্লাহর জন্য তার সন্তানটাকে উৎসর্গ করছেন, আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয়েছে। মানে আল্লাহ তাআলার এটা মানে এই কাজটা আল্লাহ তাআলার ভালো লাগছে। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, আল্লাহ তাআলা তাকে ভালোভাবে তিনি কবুল করছেন। বিকাবুলিন হাসানিন, মানে আপনারা যদি আরবি ইয়েটা বুঝতেন তাহলে দেখতেন যে কত সুন্দর করে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। সহজে মানে সহজ করে বলেন নাই, মানে হলো খুব সিম্পল ভাষায় বলেন নাই, বরং খুবই চমৎকার ভাষায় বলছেন যে ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকাবুলিন হাসানিন ওয়া আমবাতাহা নাবাতান হাসানা, তিনি তাকে প্রতিপালক তাকে কবুল করছেন খুবই সুন্দরভাবে, ভালোভাবে তিনি কবুল করছেন, এবং তাকে উত্তমভাবে লালন পালন করছেন, মানে তাকে উত্তম গঠন দিছেন, উত্তমভাবে তিনি তাকে উদ্গত করছেন। গাছের ক্ষেত্রে যেমন একটা গাছ সুশোভিত হয়ে খুব একেবারে সুন্দর হয়ে সেটা মানে বিস্তৃত হয়েছে। তো এখানে তার কথা আল্লাহ তাআলা বলছেন যে আমবাতাহা নাবাতান হাসানা, এবং তিনি তাকে মানে বৃদ্ধি করছেন খুবই চমৎকারভাবে, খুব চমৎকারভাবে সে মানে বেড়ে উঠছে। এরপরে ওয়াকাফালাহা জাকারিয়া, এরপরে জাকারিয়ার তত্ত্বাবধানে তিনি তাকে রাখছেন, এবং জাকারিয়া আলাইহিস সালাম যখনই তার কাছে যখন যাইতেন তিনি দেখতেন সেখানে মানে অসিজনের ফলমূল, মানে অন্য সিজনের ফলমূল সেখানে আছে, মানে যেই ফলমূল বাজারে পাওয়া যায় না সেরকম ফলমূল সেখানে আছে। তখন তিনি বললেন যে হে মারিয়াম, এইসব তুমি কোথায় পাও? তখন তিনি বলতেন যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন। তার মানে এই মেয়ে সে হলো খুব অল্প বয়সে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়েছে, আল্লাহ তাআলার সাথে তার সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি রিজিক তার কাছে আসতো। এরপরে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন যে এরকম বাচ্চা একটা মেয়ে সে হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক পায়, তাহলে আমি যদি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমি কেন না পাবো, মানে আমারও তো পাওয়ার সম্ভাবনা আছে। তখন তিনি দোয়া করলেন যে আপনার হে আমার প্রতিপালক, আমাকে আপনি দান করেন আপনার পক্ষ থেকে যুররিয়াতান তাইয়্যিবা, মানে উত্তম বংশধর দান করেন, নিশ্চয় আপনি দোয়া শুনেন।
এরপরে ফানাদাতুল মালাইকা, তখন ফেরেশতা তাকে ডেকে বলছেন যে আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন একটা সন্তানের, বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। তিনি আপনাকে সুসংবাদ দিচ্ছেন ইয়াহিয়ার মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহি, যিনি আপনার সত্যায়ন করবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, বাণীর সমর্থক, এবং তিনি নেতা হবেন, বিরাগী হবেন, দুনিয়া বিমুখ হবেন, এবং নবী হবেন, এবং পূর্ণবানদের একজন হবেন। এরপরে তিনি বললেন যে কালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া কাদ বালাগানিয়াল কিবারু ওয়া ইমরাআতি আকির। তো তার কেন সন্তান হয় না, মানে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কেন সন্তান নাই? তো সেই সন্তান না থাকার কারণ কি? কারণ হলো যে তিনি বলতেছেন যে আমার পুত্রকে কিভাবে হবে, আমার তো বার্ধক্য এসে পড়ছে, আর আমার স্ত্রী বন্ধা। তো তিনি যখন দোয়া করছেন তখন তো তিনি জানতেন যে তার এই অবস্থা, তো সন্তান কেমনে হবে? কিন্তু আল্লাহ তাআলা যখন প্রতিশ্রুতি দিয়েছেন তখন তো অবশ্যই আল্লাহ তাআলা সন্তান দিবেন। তিনি বললেন যে আমার তো বার্ধক্য এসেছে এবং আমার স্ত্রী বন্ধা। তিনি বললেন, আল্লাহ তাআলা বললেন যে এইভাবেই আল্লাহ তাআলা যা ইচ্ছা তা দান করেন। তখন তিনি বললেন যে আমাকে একটা আয়াত বা নিদর্শন দেন। তিনি বললেন যে তোমার নিদর্শন এই যে 3 দিন তুমি ইঙ্গিত ব্যতীত কথা বলতে পারবে না, আর তোমার প্রতিপালককে অধিক পরিমাণে স্মরণ করবে, এবং সন্ধ্যায় এবং প্রভাতে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে। সন্ধ্যা এবং প্রভাতে তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে। তো এইখান থেকে কেউ শিক্ষা নির্দেশনা বলেন এই রুকু থেকে? এখানে যতগুলো আয়াত আসলে এসছে আমার কাছে মনে হচ্ছে এখানে প্রধান যে কথাটা বলা হয়েছে আমাদের জন্য শিক্ষা, সেটা হচ্ছে তাকওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস এবং দোয়া করার কথা বলা হয়েছে বারবার। শুরুর দিকে বলা হচ্ছিল আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায় হচ্ছে রাসূলকে ভালোবাসা, এবং এখানে খুব ইম্পর্টেন্টলি একটু আগে উদাহরণ দিচ্ছিলেন, সেটা বলা হচ্ছে যে মেয়েদেরকে যে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, এখানে মানে স্পেসিফিকলি এখানে আরো বেশি ভালো করে এখানে বলা হয়েছে। আর হচ্ছে যে দোয়ার কথা যেটা বললাম, এখানে দোয়ার কথা বারবার করে বলা হচ্ছে আল্লাহর কাছে যে কোনো জিনিস, মানে অসম্ভব কিছু আল্লাহর কাছে চাইতে হবে, দোয়া করতে হবে, আর এটাই আমাদের করণীয় আর কি। মানে অনেক নারী অনেক পুরুষদের চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে, মানে আপনার হলো জ্ঞানে, মর্যাদায়, গুণে, আমলের কারণে, তাকওয়ায় অনেক নারী অনেক পুরুষের চেয়ে মর্যাদায় বেশি হইতে পারে। মানে এরকম না যে আপনার হলো ছেলে হলে সে বেশি মর্যাদা পাবে আর মেয়ে হলে কম মর্যাদা পাবে, ব্যাপারটা এরকম না, বরং অনেক নারী অনেক পুরুষের চেয়ে বেশি মানে মর্যাদাবান। মানে আমাদের যে একটা গড়পড়তা মানে চিন্তা ভাবনা আছে যে ছেলেরাই বেস্ট, এটা তো আমাদের গড়পড়তা একটা চিন্তা ভাবনা, এটা সবারই মধ্যেই আছে। এই জিনিসটাকে মনে হয় আল্লাহ এখানে একটু উল্টা করে আর কি আমাদের মতের ইয়া করে আল্লাহ বলছেন যে কিছু কিছু মেয়ে ছেলেদের থেকে অধিক আল্লাহর কাছে মর্যাদাবান, বা দুনিয়াবি ক্ষেত্রেও তারা অনেক বেশি গৃহীত হতে পারে। ঠিক আছে। আর হলো এইখানে আরেকটা বিষয় দেখবেন, সেটা হলো যে এই যে আল্লাহ তাআলার এই নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হ্যাঁ, তার স্ত্রী বন্ধা মানে বৃদ্ধা, এবং তার সন্তান না হওয়ার খুব বেশি, সন্তান হওয়াটা অনেক কঠিন, তাই না, একজন বৃদ্ধা বন্ধা মহিলা। তো আল্লাহ তাআলা কিন্তু সেই বন্ধা নারীর মধ্যেই তাকে সন্তান দিছেন, বলেন নাই যে তুমি গিয়ে আরেকটা বিয়ে করো, ঠিক আছে। তো একই ঘটনা ঘটছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘদিন তিনি সন্তান দেন নাই। এরপরে হযরত সারা আলাইহিস সালামের গর্ভে অনেক বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। সেই ঘটনা আবার আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এটা যেমন আল্লাহ তাআলা বর্ণনা করছেন, সেই ঘটনাটা কোরআনের আরেক আয়াতে বর্ণিত আছে যে ফেরেশতারা আসছে, যে তখন একদম এইভাবে বর্ণিত আছে যে সারা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, তো তিনি যখন হাসলেন, মানে দাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক, তিনি দাঁড়িয়েছিলেন এবং ফেরেশতারা কোনো একটা কথা বলছেন, তিনি হাসছেন, তখন আল্লাহ তাআলা তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছেন। তখন তাদের অনেক বয়স, মানে একেবারে আপনার হলো সন্তান না হওয়ার বয়স আর কি, তখন আপনার ইসহাক আলাইহিস সালাম হয়েছে।
তো এই ব্যাপারগুলো থেকেও আসলে আমাদের শেখার অনেক কিছু আছে। আচ্ছা, আমরা আমাদের সময় খুব অল্প, এই কারণে এত বেশি শেখার সুযোগ নাই। আমার একটু প্রশ্ন ছিল এখানে। জি জি বলেন। আচ্ছা, এখানে সন্তান হওয়ার পরে যে উৎসর্গ করা, মানে এটা মানে আমি বাস্তবিক ভাবে বুঝতে চেষ্টা করতেছি আর কি, মানে এই উৎসর্গ করার মানে কি? এই সন্তান কি করবে? মানে সন্তান আল্লাহর পথে উৎসর্গ করে দিলাম আর কি। মানে আমাদের এখন মানুষ বলে না মানত করছে, যে আমি মাদ্রাসায় পড়াবো, এখন মানত মানে হ্যাঁ কি? হ্যাঁ, মানে বাস্তবিক দিকটা আমি বুঝতে চেষ্টা করছি। মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, হাফেজ বানাবো। মৌলভী তখন বানাবো, যেটা ছিল, এটাও বলে। তখন যেটা ছিল সেটা হলো যে আল্লাহর, ধরেন আপনার মসজিদের আল্লাহ তাআলার ঘরের খেদমত করবে, বা আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার কাজ করবে, তার আর জাগতিক কোনো কাজ নেই, আমি তাকে আল্লাহর রাহে উৎসর্গ করে দিলাম, সে আল্লাহ তাআলার একজন সৈনিক হবে, এরকম আর কি। যে এবং হযরত আপনার মারিয়াম আলাইহিস সালাম কি, উনি বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন, তিনি সেখানে পরিষ্কার টরিষ্কার করে রাখতেন আপনার হলো। তো এরকম আর কি। তো তার মানে হলো যে আল্লাহ তাআলার কোনো কাজ করবে, মানে আল্লাহ তাআলার কাজের জন্য আমি তাকে উৎসর্গ করে দিলাম, এরকম আর কি। আচ্ছা, তো এরপরে হলো পরের রুকু, 5 নম্বর রুকু। 5 নম্বর রুকুতে কি আছে? আল্লাহ মারিয়ামকে সেবার জন্য নির্বাচিত করেন এবং বিশ্বের সকল নারীর উপর তাকে মর্যাদা দেন। আল্লাহ মারিয়ামকে ঈসা আলাইহিস সালামের নামক একটা সম্মানিত পুত্র দান করেন। মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের জন্ম এবং ঈসা আলাইহিস সালামকে প্রদত্ত মুজিজাসমূহ। ঈসা আলাইহিস সালামের অনুসারীরাও মুসলিম নামে পরিচিত ছিলেন। তারপরে ঈসা আলাইহিস সালামকে হত্যার ষড়যন্ত্র, এই ব্যাপারগুলো এখানে আছে, তেমন কিছু ঘটনা আছে। স্মরণ করো যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, আল্লাহ তোমাকে মনোনীত ও পবিত্র করেছেন এবং বিশ্বের নারীগণের মধ্যে তোমাকে মনোনীত করেছেন, বিশেষ একটা কাজের জন্য তিনি তোমাকে মনোনীত করছেন। হে মারিয়াম, তোমার প্রতিপালকের অনুগত হও এবং সিজদা করো, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। এটা অদৃশ্য বিষয়ের সংবাদ যে যা তোমাকে ওহী দ্বারা অবহিত করিতেছি। মারিয়ামের তত্ত্বাবধানের দায়িত্ব তাদের মধ্যে কে গ্রহণ করবে? এর জন্য তখন তাদের মধ্যে কলম নিক্ষেপ করিতেছিল, তুমি তখন তাদের নিকট ছিলে না। মানে এখানে নবীজিকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি যে ঘটনাগুলো এখন বর্ণনা করছি এগুলো তোমার জানার কোনো কারণ নাই। তো কোরআনের একটা মুজিজা এটাও যে এখানে এমন কিছু ঘটনা সুনিশ্চিতভাবে আছে যেটা দুনিয়ার আর কোথাও নাই। মানে ধরেন মানে আপনার হলো আমরা যখন একটা ইতিহাস বর্ণনা করি তখন সেটার মধ্যে কি থাকে, একটা সূত্র থাকে যে এইভাবে এটা ঘটছে, মানে এইভাবে আমাদের কাছে আমরা পাইছি। কিন্তু এখানে এমন কিছু ব্যাপার আছে যেটা দুনিয়াতে আর কেউ জানে না, কোথাও নাই। তো এখন কোথাও নাই থাকলে আপনি বললেন হ্যাঁ বানায় তো একটা কথা বলাই যায়, তো আপনি এই কথাটাকে আপনি মিথ্যা প্রমাণ করেন, এই কথাটা ভুল, এটা আপনি প্রমাণ করেন, দেখেন পারেন কিনা। মানে আপনাদের যে জাগতিক যত দলিল আদিল্লা যত কিছু আছে সব কিছু দিয়ে আপনার এই কথাগুলোকে আপনার ভুল প্রমাণ করা যায় না, কোনোভাবে কোনো দলিল প্রমাণ দিয়ে এটাকে ভুল বলা যায় না। যেমন হলো আল্লাহ তাআলা বলছেন যে মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। মানে ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে আপনার খ্রিস্টানদের বিশ্বাস কি? বিশ্বাস হলো যে তাকে শূলিবিদ্ধ করা হয়েছে। ইহুদিরাও বলে যে ঈসা আলাইহিস সালামকে শূলিবিদ্ধ করা হয়েছে, তাকে শূলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এবং খ্রিস্টানদের এই জন্যই গলায় ক্রুশ ঝুলা ঘুরে। মানে তাদের এখন দেখবেন যে সব জায়গায় ক্রুশ, তাদের মানে আপনার হলো গলার চেইনের মধ্যে ক্রুশ, তাদের গায়ের মধ্যে ক্রুশ, তাদের হলো কোনো একটা গির্জার মধ্যে ক্রুশ, উপরে ক্রুশ, ভিতরে ক্রুশ, মানে ক্রুশের কোনো অভাব নাই। ওই আকৃতিটা তাদের ধর্মের রন্ধ্রে রন্ধ্রে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে মা কাতালুহু ওয়া মা সালাবুহু, তাকে হত্যাও করা হয় নাই, তাকে শূলিবিদ্ধ করা হয় নাই, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, এটা তাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে। এখন একজন মানুষ তিনি যখন আপনার হলো কোনো কথা বলেন, মানে একেবারে জোর দিয়ে বলতেছেন যে এটাই সুনিশ্চিত, এটাই সত্য, এখানে কোনো সন্দেহ নাই, তো সেই কথাটা তিনি কোত্থেকে জানেন? একটা হইতে পারে যিনি একদম সর্বৈব মিথ্যা কথা বলেন, এটা একটা সম্ভাবনা আছে। আরেকটা সম্ভাবনা আছে যে তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে জানেন, এছাড়া জানার কোনো উপায় বা কোনো রাস্তা নাই। তো আল্লাহ তাআলা এখানে তো
আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি, যে এই যে গায়েবের সংবাদগুলো আল্লাহ তাআলা তোমাকে বলছেন, এবং তুমি সেখানে ছিলে না যখন তারা কলম ছুঁড়ে মারছিল, লটারি করছিল মারিয়াম আলাইহিস সালামকে লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য। তো ধরেন লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য পরে এই যে এই ঘটনাগুলো আপনার হলো যে মানে কিভাবে কি ঘটছে, এগুলো আবার বিভিন্ন সূত্রে ধরেন ইসরায়েলের রেওয়ায়াতে কোথাও কোথাও কিছু কিছু পাওয়া যায়, তখন দেখবেন যে এটার একটা সমর্থন আছে যে এরকম ঘটতে পারে বা এরকম ঘটছে। তো এটা হলো বিষয়, কিন্তু এত স্পষ্টভাবে নাই, এত সুনিশ্চিতভাবে নাই, অনেক অস্পষ্টতার মধ্যে আছে, কিন্তু এই ব্যাপারগুলোকে ভুল প্রমাণ করা যায় না। তো ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইজ ইয়াখতাসিমুন, তুমি তখন সেখানে ছিলে না যখন তারা হলো কলম নিক্ষেপ করছিল, আর তুমি সেখানে ছিলে না যখন তারা বাকবিতণ্ডা করছিল। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিম মিনহু ইসমুহুল মাসীহু ঈসা ইবনে মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। স্মরণ করো যে ফেরেশতাগণ বলছিল যে হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে তার পক্ষ থেকে একটা কালিমার সুসংবাদ দিতেছেন, তার নাম হলো মাসীহ। মারিয়াম তনয় ঈসা আলাইহিস সালাম, সে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্ত অন্যতম হবে, এবং তার মুজিজা কি হবে, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সালিহিন, সে দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন। তখন সে বলল যে হে আমার প্রতিপালক, আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমার সন্তান কেমনে হবে, কিভাবে আমার সন্তান হবে? তিনি বললেন যে এইভাবেই হবে, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন এবং যখন কিছু স্থির করেন তখন বলেন হও এবং সেটা হয়ে যায়, এবং তিনি তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল, এবং তাকে রাসূল বানাবেন বনী ইসরায়েলের জন্য। সে বলবে আমি তোমাদের নিকট প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকট নিদর্শন নিয়ে আসছি, এবং আমি তোমাদের জন্য কর্দম দ্বারা একটা পক্ষী সদৃশ আকৃতি গঠন করে সেটাতে আমি ফু দিলে সেটা আল্লাহর হুকুমে পাখি হয়ে যাবে, মানে হলো আমার এই অলৌকিক নিদর্শন আমি নিয়ে আসছি। আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তকে নিরাময় করব, এবং আল্লাহর হুকুমে আমি মৃতকে জীবন্ত করব। তোমরা তোমাদের গৃহে যা আহার করো এবং যা মজুদ করো তা তোমাদেরকে বলে দিব, তোমরা যদি মুমিন হও তবে এটা তোমাদের জন্য নিদর্শন আছে। মানে আল্লাহ তাআলা রাসূল হিসাবে তিনি কিছু নিদর্শন নিয়ে আসবেন তাদের কাছে। আর আমি এসেছি তোমাদের সম্মুখে তাওরাতের যা রহি আছে তার সমর্থক রূপে, এবং তোমাদের জন্য যা নিষিদ্ধ ছিল তার কিছুকে বৈধ করতে, এবং আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের এই নিদর্শনগুলো নিয়ে এসেছি, সুতরাং আল্লাহকে ভয় করো আর আমাকে অনুসরণ করো। তার মানে তিনি তাওরাতকে বহাল রাখছেন, বহাল রেখে কিছু সংশোধন করছেন, সেই জায়গায় কিছু বিষয় তিনি রহিত করে দিয়েছেন যেগুলো আগে থেকে ছিল। নিশ্চয়ই আল্লাহ আমার প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক, সুতরাং তোমরা তার ইবাদত করবে, আর এটাই সরল পথ। যখন ঈসা আলাইহিস সালাম তাদের অবিশ্বাস উপলব্ধি করলেন তখন তিনি বললেন যে আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী? তখন হাওয়ারিগণ বলল আল্লাহই আল্লাহর পথে সাহায্যকারী, আমরা আল্লাহর পথে ঈমান এনেছি, আমরা আত্মসমর্পণকারী, তুমি এটার সাক্ষী থাকো। তো এইখানে আপনার হলো হাওয়ারি বলা হয় কাদেরকে, মানে ঈসা আলাইহিস সালামের অনুসারীগণ। অনেকে বলছেন যে তারা এটা ছিল একটা ধোবাদের দল, তো এই কারণে মানে তাদের মানে কাপড় ছিল সাদা, এই কারণে তাদেরকে এরকম কিছু ব্যাখ্যা আছে। তবে হাওয়ারি বলতে মূলত যেমন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এরকম হাওয়ারি বলতে ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীদেরকে বোঝানো হয়। আমরা আল্লাহর পথে ঈমান এনেছি আর আপনি এটা সাক্ষী থাকেন। হে আমাদের প্রতিপালক, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানার রাসূলা ফাকতুবনা মা'আশ শাহিদিন, হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ তাতে আমরা ঈমান এনেছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের তালিকাভুক্ত করো। এরপরে তারা চক্রান্ত করেছিল, আল্লাহও চক্রান্ত করেছেন, আল্লাহ কৌশলীদের মধ্যে শ্রেষ্ঠ। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বললেন 6 নম্বর রুকুতে যে হে ঈসা, আমি তোমার কাল পূর্ণ করিতেছি এবং আমার নিকট তোমাকে তুলিয়া লইতেছি, এবং যারা কুফরি করেছে তাদের মধ্য থেকে তোমাকে পবিত্র
করিতেছি, আর তোমার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য দিব। অতঃপর আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, তারপর যে বিষয়ে তোমাদের মতান্তর ঘটিতেছে আমি সেটা মীমাংসা করে দিব। তো আল্লাহ তাআলা এই আয়াতটা আমি কিছুদিন আগে বলছিলাম বড়দিনের সময়, একটা লেখা লিখছিলাম, একটা ছোট একটা লিখছিলাম ফেসবুকে, যে আপনার হলো নবী ঈসা আলাইহিস সালামের যে জন্ম, মানে একজন বাবা ছাড়া একজন একটা মানুষের জন্ম, এটা অত্যন্ত অলৌকিক একটা ঘটনা, মানে এতে কোনো সন্দেহ নাই যে এটা একটা অলৌকিক ঘটনা। এবং স্বাভাবিক বুদ্ধিতে কি বলে, স্বাভাবিক বুদ্ধিতে মানুষ যদি অলৌকিকত্বে বিশ্বাস না করে, যদি আল্লাহর উপর বিশ্বাস না করে, যদি বিশেষ ক্ষমতায় বিশ্বাস না করে, তাহলে স্বাভাবিক বুদ্ধিতে মানুষ বলবে যে সে একটা জারজ সন্তান, হযরত মারিয়াম আলাইহিস সালামের সাথে কোনো পুরুষের বা যে কারো কোনো আপনার সম্পর্ক হয়েছে, এটার মাধ্যমে তার জন্ম হয়েছে। এবং হলো এই ধরনের মানে এই ধরনের অশ্রাব্য বা এই ধরনের কথাবার্তা বলাটা হলো স্বাভাবিক বুদ্ধি, যেটা ইহুদিরা বলছে। তো এরপরে আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, এবং আল্লাহ তাআলা বলছেন যে এই যে আল্লাহ তাআলা একটা, আমি কালকে বলছিলাম না যে আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে দ্বিধাদ্বন্দ্ব এরকম নানান কিছু তৈরি করেন কেন? পরীক্ষা করার জন্য মানুষকে। কারণ দুনিয়ার কাজই এটা, এই পুরা খেলাঘরের কাজই হলো এটা, যে হলো মানুষকে পরীক্ষা করা। তো জায়গায় জায়গায় ওই যে আল্লাহ তাআলা বলছেন না যে আমি যদি না চাইতাম তারা নিজেদের মধ্যে লড়াই করতো না, এবং তারা নিজেরা খুব মিলেমিশে একদম হয়ে থাকতো, কিন্তু তারা লড়াই করছে, একদল ভালো হয়েছে একদল খারাপ হয়েছে। তো সব কিছু আল্লাহর ইচ্ছা। তো এইখানেও এই যে এত একটা অলৌকিক ব্যাপার আল্লাহ তাআলা ঘটাইলেন, এবং ইহুদিরা তাকে বলল যে এ হলো মারিয়াম আলাইহিস সালামের, তারা চরিত্র অপবাদ দিল, তাকে জারজ সন্তান বলল। এরপরে আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে এক পর্যায়ে তিনি যখন তাকে উঠিয়ে নিছেন, তিনি বলছেন যে আমি তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফেরদের উপর প্রাধান্য দিতেছি। মানে যারা তোমাকে অস্বীকার করছে, যারা তোমাকে খারাপ বলে, তাদেরকে আমি, তাদের উপরে তোমার অনুসারীদেরকে আমি কিয়ামত পর্যন্ত প্রবল রাখবো বা প্রাধান্য বিস্তারকারী হিসাবে রাখবো। তো এখন দেখেন, এখন আজকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কবে? হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু ধরেন প্রায় 500-600 বছর পরে। তো এখন আপনার হলো, এখন এই যে এখনকার সময়, মানে আপনার খ্রিস্টীয় ক্যালেন্ডারটা তো আমরা নবীজি ঈসা আলাইহিস সালামের জন্ম হিসাবেই আমরা গণনা করি। তার মানে এখন 2025 সাল, তার মানে প্রায় 2000 বছর আগের ঘটনা। তো এই 2000 বছরে আপনি দেখেন এখনও পৃথিবীতে মুসলমানরা মনে করে যে তিনি আল্লাহর নবী। মুসলমানদের সংখ্যা আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলার কালিমার মাধ্যমে তিনি কুমারী মারিয়ামের গর্ভে তার জন্ম হয়েছে, এটা মুসলমানরা বিশ্বাস করে। তাহলে মুসলমানদের সংখ্যা কত? পৃথিবীতে প্রায় 2 কোটি মুসলমান। এরপরে খ্রিস্টানরা তো তাকে নবী এবং তাকে অনেকে মানে গড মনে করে। তো তাদের সংখ্যা কত? তাদের সংখ্যা আরও বেশি। তো তার মানে হলো ঈসা আলাইহিস সালামকে যারা বিশ্বাস করে, যারা ঈসা আলাইহিস সালামকে নবী মনে করে, তার উপরে ঈমান রাখে, এরা কিন্তু অনেক প্রবল, মানে অনেক বেশি অন্যদের তুলনায়। ইহুদিরা তো সংখ্যা খুব অল্প, মনে হয় 10 লাখ 20 লাখ হবে নাকি কত হবে আমি জানি না একজ্যাক্ট সংখ্যা কত তাদের। তো এরকম আর কি, যে আল্লাহ তাআলা যেটা বলছিলেন, ওই যে আমি বলছিলাম যে কোরআনে কিছু মুজিজা আছে, সে মুজিজা হলো যে এটাও একটা বিষয়, যে যদি এখন দেখা যেত যে হযরত ঈসা আলাইহিস সালামকে আপনার খারাপ বলা মানুষের সংখ্যা বেশি, তখন কি হতো, মানে মনে হইতো যে কথাটা সঠিক বলা হয় নাই। কিন্তু আপনি দেখেন যে এটা এত সঠিক, মানে এত বেশি সঠিক, কারণ হলো তার ওই সময়ে যাও ছিল তাদের সংখ্যা, এখন তো আরও কম, তার অনুসারী হয়ে গেছে এখন আরও বেশি। খ্রিস্টানদের সংখ্যা মুসলমানদের চেয়েও বেশি, আর মুসলমানরাও তার অনুসারী, সেই হিসাবে এই মিলিত সংখ্যা অনেক প্রবল সারা পৃথিবীতে। তো এইখানে এই ব্যাপারটা আছে। এরপরে যারা কুফরি করেছে আমি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে কঠোর শাস্তি প্রদান করিব এবং তাদের কোনো সাহায্যকারী নাই। আর যারা ঈমান এনেছে এবং সৎকার্য করেছে তিনি তাদের প্রতিফল পুরোপুরি প্রদান করবেন। আল্লাহ জালেমদেরকে পছন্দ করেন না। ইহা আমি তোমার নিকট তেলাওয়াত করিতেছি আয়াতসমূহ সারগর্ভ বাণী হইতে। এটা কোরআনের কথা বলা হচ্ছে। আল্লাহর নিকট নিশ্চয়ই ঈসার দৃষ্টান্ত আদমের দৃষ্টান্ত সদৃশ। তিনি তাকে মাতৃকা হইতে সৃষ্টি করিয়াছিলেন
আর তাকে বলেছিলেন হও, ফলে সে হইয়া গেল। মানে আল্লাহ তাআলা যেমন আদমকে সৃষ্টি করছেন, একইভাবে ঈসা আলাইহিস সালামকেও সৃষ্টি করছেন। তো এটা তো না বুঝার কিছু নাই, আল্লাহ তাআলা চাইলে পারেন, এটা অস্বাভাবিক কিছু না। সত্য তো তোমার প্রতিপালকের নিকট হইতে আসে, সুতরাং তুমি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত মানে যেন না হও। এরপরে তোমার সাথে যারা তর্ক করতে আসে তারা তারা তাদেরকে বলো, আসো আমরা আহ্বান করি আমাদের পুত্রগণকে এবং তোমাদের পুত্রগণকে, আমাদের নারীগণকে এবং তোমাদের নারীগণকে, আমাদের নিজ দিগকে এবং তোমাদের নিজ দিগকে, অতঃপর আমরা বিনীত আবেদন করি এবং মিথ্যাবাদীদের উপর দেই আল্লাহর লানত। মানে এটা হলো মুবাহালার আহ্বান জানানো হচ্ছে। মানে নাজরান অঞ্চলের খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কোরআনের বর্ণনা স্বীকার না করলে আল্লাহর নির্দেশে নবীজি এই মুবাহালার আহ্বান জানান যে চলো আসো, ঠিক আছে, কারা আমরাও জানি না আমরা সত্যবাদী কিনা, তোমরাও জানা, তো মানে তোমরা বলতেছো তোমরা সত্য, আমরা বলতেছি আমরা সত্য, তো আসো আমরা এইভাবে মুবাহালা করি একটা উন্মুক্ত ময়দানে, তোমরাও আসবে আমরাও আসবো, আমরা দুইজন বলবো যে যে মিথ্যাবাদী তার উপর আল্লাহ লানত হোক, লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যাবাদী তার উপর আল্লাহ তাআলা লানত হোক। এভাবে আমরা চলো মুবাহালা করি। কিন্তু তারা আর মনে হচ্ছিল যে তারা আসবে, কিন্তু পরে তারা আর যখন মুবাহালার সময় হয়েছে, নবীজি গেছেন হযরত ফাতেমাকে নিয়ে, আলীকে নিয়ে, হাসান হোসেনকে নিয়ে, তিনি বলছেন যে তারাই আমার ফ্যামিলি, পরিবার। কিন্তু তারা তাদের দিক থেকে কিছু মানুষের সাথে কথাবার্তা বলে তারা বলছেন যে তিনি আল্লাহর নবী হওয়ার যথেষ্ট আলামত আছে, সুতরাং তোমরা যদি এখন মুবাহালা করো তাহলে আমরা সব অংশে নির্মূল হয়ে যাব। মানে তারা আর আসে নাই এই মুবাহালাটা করতে, এবং তারা হলো জিজিয়া দিতে স্বীকার করে সন্ধি করে নেয়, জিজিয়া দিতে স্বীকার করে তারা সন্ধি করে নেয়, এই মুবাহালাটা আর হয় নাই। তখন নবীজি সেখান থেকে ফিরে আসেন আর কি। তো এটা হলো সত্য বৃত্তান্ত, আল্লাহ ব্যতীত আর ইলাহ নাই, নিশ্চয়ই আল্লাহ পরম পরাক্রমশালী প্রজ্ঞাময়। তো এরপরে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ ফাসাদকারীদের সম্পর্কে সম্যক আল্লাহ তাআলা জানেন আর কি ফাসাদকারীদের সম্পর্কে। তারা বিশ্বাস করে না, আবার হলো ইয়েও করে না, কি যেন না হলো জোর দিয়ে বলে যে মানি না, আবার না হলো জোর দিয়ে বলতে পারে যে এটাই সত্য অথবা এটাই মিথ্যা। তো তাদের কাছে আসলে স্পষ্ট কিছু নাই। তো এরপরে 7 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলেন, হে কিতাবীগণ, আসো সে কথায় যা তোমাদের এবং আমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহর ব্যতীত কারো ইবাদত না করি, কোনো কিছুকে তার শরীক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ব্যতীত রব হিসাবে গ্রহণ না করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম। তো এখানে একটা জিনিস আপনারা চিন্তা করে দেখবেন যে এই যে পৃথিবীতে আপনার 600 কোটি মুসলমান, 600 কোটি মানুষ ধরেন আপনার, তো এর মধ্যে আপনার হলো বেশিরভাগ মানুষই কিন্তু আহলে কিতাব বা আসমানি ধর্মের অনুসারী। আপনার হলো ইহুদি, খ্রিস্টান, মুসলমান, এটা তো প্রধান ধর্ম দুনিয়ার। এরপরে হলো আপনার অন্যান্য কিছু ধর্ম আছে, কিছু সনাতন ধর্ম আছে যেগুলো একদম পুরোপুরি বিকৃত হয়ে গেছে। তাদের কাছে যে কিতাব আছে সেটা আমরা কিছু মিল পাই, ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা বা এই ধরনের কিছুর সাথে, কিন্তু তাদের যে কার্যক্ষেত্রে তারা একদম পুরোপুরি অন্যরকম হয়ে গেছে। কিন্তু ইহুদি, খ্রিস্টান এদের তো একটা মিল আছে, এদেরকে আমরা স্বীকার করি আহলে কিতাব বলে। তো এই ধর্মগুলোই কিন্তু পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ, পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মানুষই আল্লাহকে বিশ্বাস করতেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষই আপনার হলো কিছু নির্দিষ্ট ব্যাপার কিন্তু বিশ্বাস করতেছে, কিছু নবীদেরকে বিশ্বাস করতেছে একই রকম, আল্লাহ তাআলাকে বিশ্বাস করতেছে একই রকম, কিছু পবিত্র জায়গা একই রকম। এই ব্যাপারটা কি অস্বাভাবিক না? যদি এরকম হতো যে আসলে দুনিয়া আসলে আপনা আপনি সৃষ্ট আর সবগুলো ধর্ম হলো একটা ভাওতাবাজি, যেটা নাস্তিকরা যেটা বলে আর কি, যে ধর্ম আসলে একটা আফিম বা একটা হলো মানুষের একটা ভোজবাজি ছাড়া কিছুই না, কিছু মানুষ ঠকানোর জন্য এগুলো উদ্ভাবন করছে। তো সেটা যদি হয়, তো আমার কথা হলো যে তাহলে কোনটা হইতে পারে? যেমন আপনার ভারতে 33 লক্ষ আপনার হলো 33 কোটি মানুষ আপনার হলো 10 রকম ধর্ম যেভাবে হয়েছে, এটা একটা হইতে পারে যে মানুষ নিজে নিজে
এই সমাধান করার জন্য বানাইছে, কিছু ধান্দা থেকে বানাইছে, কিছু এরকম হতে পারে। কিন্তু এই যে আপনার এই যে প্রধান ধর্মগুলো, এটা যে প্রায় একই রকম কথাবার্তা বলতেছে, আবার উৎপত্তি একটা হলো 2000 বছর আগে, আরেকটা হলো আপনার মানে মানে আপনার হলো আরও 600 বছর পরে, তো আবার আরেকটা হলো আরও আরও আগে। তো এই যে এই জিনিসটা, এটা কিন্তু এইভাবে হওয়ার কোনো কথা ছিল না যদি আসলে ব্যাপারটা এরকম হতো। আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলা বলেন, হে কিতাবীগণ, ইব্রাহিম সম্পর্কে কেন তোমরা মানে ইয়া করো, মানে ইয়া করো যে ইব্রাহিম, তাওরাত এবং ইনজিল তো তারপরেই অবতীর্ণ হয়েছিল, মানে ইব্রাহিমকে তোমরা কেন আপনার ইহুদি বা খ্রিস্টান বলতে চাও, অথচ তাওরাত এবং ইনজিল তো তারপরে অবতীর্ণ, তো তাকে নিয়ে টানাটানি করার তো কোনো বিষয় নাই, তিনি তো আরও আগে আসছেন। তো সুতরাং তাকে নিয়ে তাকে ইহুদি বা খ্রিস্টান বানানো আসলে এটা যৌক্তিক না। তোমরা সেই সব লোক যে বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান আছে সে বিষয়ে তোমরাই তো তর্ক মানে করো, তবে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই সে বিষয়ে কেন তর্ক করছো? আল্লাহ জ্ঞাত আছেন, তোমরা জ্ঞাত নও। মানে যে বিষয়ে তোমরা কিছুই জানো না সেই বিষয়ে যে তর্ক করতে আসো, এটা ঠিক না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, তিনি খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিশ্চয়ই মানুষের মধ্যে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, যারা তার অনুসরণ করেছে এবং এই নবী ও যারা ঈমান এনেছে, এই নবী ও যারা ঈমান এনেছে আল্লাহ মুমিনদের অভিভাবক। তার মানে আল্লাহ তাআলা বলতেছেন এখানে যে ইব্রাহিমের আদর্শের নিকটবর্তী কারা, যারা মানে তার অনুসরণ করেছে তাওহীদের ক্ষেত্রে, এবং এই নবী এবং তার সাথে যারা ঈমান আনছে তারা হলেন তার নিকটতর। তোমরা যে দাবি করতেছো তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন, ব্যাপারটা এরকম না, বরং এই মুমিনরা যারা তার আদর্শের নিকটবর্তী, এই নবী এবং তার সাথে যারা ঈমান আনছে তারাই হলো তার নিকটতর। কিতাবীদের মধ্যে একদল চায় যেন তোমাদেরকে বিপদগামী করতে পারে, অথচ তারা নিজেরাই বিপদগামী করে, কিন্তু তারা উপলব্ধি করতে মানে ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকেই বিপদগামী করে, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়। এরপর আল্লাহ তাআলা বলছেন, হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর আয়াতকে অস্বীকার করো যখন তোমরাই সাক্ষ্য বহন করো? মানে কি, মানে তাওরাত এবং ইনজিল যে কিতাব, ইহুদি এবং খ্রিস্টানগণও এটা সাক্ষ্য দেয়। ওই কিতাব দ্বয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের সত্যতা ও আগমন বার্তা বর্ণিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মানতে অস্বীকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে মানতে অস্বীকার করে তারা বুঝতো তাওরাত এবং ইনজিলকে অস্বীকার করছে। তার মানে হলো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো নিজেরাই সেই সত্যতার সাক্ষ্য বহন করছো, মানে তোমাদের কিতাবেই আছে, তো কিভাবে তোমাদের কিতাবে থাকে? ঠিক না, যে তোমরা যদি একেবারে না মানো তাহলে কিভাবে তোমাদের কিতাবে এই পরবর্তীতে আসা একজন মানুষের এত নিখুঁত বর্ণনা থাকে? তো তোমরাই তো এই সাক্ষ্য বহন করছো। হে কিতাবীগণ, তোমরা কেন সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা জানো? মানে তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো এবং সত্যকে গোপন করো, সত্যকে লুকাও, অথচ তোমরা জানো। তো 8 নম্বর রুকুতে আল্লাহ তাআলা বলতেছেন যে কিতাবীদের একদল বলল যে যারা ঈমান এনেছে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা দিনের প্রারম্ভে তা বিশ্বাস করো এবং দিনের শেষে তা প্রত্যাখ্যান করো, হয়তো তারা ফিরবে। মানে হলো তারা একটা চক্রান্ত করলো যে আহলে কিতাবদের কিছু মানে তোমরা ঈমান এনে ফেলবা, ঈমান এনে দিনের শেষে বলবা যে না, আমরা ঈমান এনে দেখছি যে আসলে এই ধর্ম আসলে সত্য না, সুতরাং আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। এই ধরনের একটা চক্রান্ত তারা করছে। আর যে ব্যক্তি তোমাদের দ্বীনের অনুসরণ করে তাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না, মানে কাউরে না বলো যে এই চক্রান্ত করা হচ্ছে। বলো আল্লাহ নির্দেশিত পথই একমাত্র পথ। আচ্ছা, বলো আল্লাহর নির্দেশে একমাত্র পথ, এটা এই জন্য যে তোমাদেরকে যা দেওয়া হয়েছে অনুরূপ আর কাউকেও দেওয়া হবে, অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করবে। বলো যে অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা প্রদান করেন। মানে হলে এখানে কি বলা হচ্ছে, এটা কত নাম্বার আয়াত? 73 নাম্বার আয়াত।
মানে আপনার হলো তুমি বলে দাও যে এবং যারা তোমার ধর্মের অনুসরণ করবে তাদের ছাড়া আর কাউকে বিশ্বাস করবে না। অর্থাৎ তোমাদের ধর্মের অনুসারী না হলে তাকে আন্তরিকভাবে বিশ্বাস করবে না বা তার প্রতি ঈমান আনবে না, অথবা আন্তরিকভাবে তাদের ধর্ম কথা স্বীকার করবে না, আন্তরিকভাবে তোমাদের ধর্মের প্রতি ঈমান রাখবে, তবে অন্যান্য ধর্মাবলম্বী বা মুসলমানদের সামনে শুধু কৌশলগত কারণে মুখে ইসলাম প্রকাশ করবে। তার মানে আগের রাতে বলা হলো না যে সকালে ঈমান আনবা বিকালে কুফরি করবা, তো এইটা বলা হচ্ছে যে ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিআ দীনাকুম, মানে আমাদের যারা দিনই ভাইটাই আছে, মানে আমাদের ভাইচারা যারা আছে তাদেরকে আমরা বিশ্বাস করবো, আর বাইরের কাউকে বিশ্বাস করবো না। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে বলো যে তুমি বলে দাও নিশ্চয়ই আল্লাহর হেদায়াতই হেদায়াত, তোমরা এরূপ কথা বলো এজন্য যে তোমাদের কাউকে এমন বস্তু দেওয়া হচ্ছে যা তোমাদেরকে দেওয়া হয়েছিল। মানে তোমরা যে এত কথা বলো এটা এই জন্য যে হলো আরবের নিরক্ষর জাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হয়েছিল, এটাই ছিল ইহুদিদের হিংসার কারণ যে অন্য সম্প্রদায়ের কেউ কেন নবুয়ত প্রাপ্ত হলো। নবুয়ত ও শরীয়তের জ্ঞানের ক্ষেত্রে তারা নিজেদেরকে ইজারাদার মনে করত। আয়াতে তাদের এই হিংসার বিবরণ দেওয়া হয়েছে। মানে ইহুদিদের মূল সমস্যাটা কি, আমি আগেও বলছি, এটা প্রথম ক্লাসেই সম্ভবত বলছি যে মূল সমস্যাটা কি। মূল সমস্যা হলো তারা এতদিন একটা কেউ কেটা এলিট সম্প্রদায় হিসাবে তারা ঠাট্ঠমক দেখায় আসছে। তো হঠাৎ করে যাদের উপরে তারা এত ঠাট্ঠমক দেখাইতো তাদের মধ্যে একজন নবী আসছে আর তারা হয়ে গেছে তার অনুসারী, এই ব্যাপারটা তাদের পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছিল না। এটাই ছিল তাদের মূল সমস্যা। তো আল্লাহ তাআলা এখানে এইটাই বলতেছেন যে তোমরা এরকম করতেছো শুধু এই কারণে যে তোমাদের প্রতিপালক তোমাদের মানে হলো অন্য কাউকে তিনি তার দিন দিছেন, এটাই হলো তোমাদের মূল সমস্যা। কিংবা তারা তোমাদের প্রতিপালকের নিকট যুক্তিতে তোমাদেরকে পরাভূত করে দিবে, তুমি বলে দাও নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতে, তিনি তা প্রদান করেন যাকে ইচ্ছা, আর আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ, তার জ্ঞানের কি নাই, কোনো কমতি নাই। আচ্ছা, তারা যে এই কথা বলতো যে তোমরা শুধু তোমাদের ধর্মের লোকদেরই অনুসরণ করো, মানে তোমাদের লোকদের ধর্মেরই বিশ্বাস করো, মানে তোমাদের ধর্মের লোকদেরই বিশ্বাস করো, এটার কারণ বর্ণনা করা হচ্ছে এখানে। যে একটা হলো আইয়ুক্তা আহাদুম মিসলামা উতিতুম, মানে হলো এই হিংসায় যে হলো তোমাদেরকে যা দেওয়া হয়েছিল এক সময় অন্য কাউকে সেটা দেওয়া হয়েছে। আর এটা হলো আউ ইউহাজ্জুকুম ইনদা রাব্বিকুম, অথবা তোমাদের রবের কাছে তারা বিতর্কে তোমাদেরকে পরাজিত করবে। মানে তোমাদের রবের সামনে যখন তোমরা হাজির হবা তখন তারা বলবে যে তারা আসলে জানতো যে এটা সঠিক কিন্তু তারা এটা গ্রহণ করে নাই। যে যদি তোমরা বলে দাও যে আমাদের কিতাবে এরকম আছে, আমরা জানি এটা সত্য ধর্ম, এটা যদি বলে দাও তাহলে কি হবে, এই মুসলমানরা যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো তখন তারা আমাদেরকে তখন তারা বলে দিবে আমাদেরকে, মানে বিতর্কে তারা হারিয়ে দিবে, যে তারা বলবে যে তারা আসলে জানতো। তো সুতরাং তোমরা এটাকে গোপন রাখো। তো আমি আগে বলছিলাম যে ইহুদিদের এই চিন্তার যে গঠন এটা আমাদের সাথে একদমই মিলে না। মানে তারা কি করছে, তারা আল্লাহর বিরুদ্ধে তারা যুদ্ধ করছে যে কেন হলো তাদেরকে দেওয়া হয় নাই, এবং এখনও তারা এটা করে, এখনও তাদের টেন্ডেন্সি মানসিকতা এরকম আছে যে তারা তকদির খণ্ডাইতে চায়। মানে তারা মনে করে যে তারা নিজেদের কৌশলের জোরে, নিজেদের মেধার জোরে তারা নিয়তিকে খণ্ডন করবে, এরকম স্পৃহা তাদের মধ্যে আছে। তো যাই হোক, তো এটা হলো ব্যাপার যে তোমরা অন্য কাউকে বিশ্বাস করো না, তোমরা বলে দিও না যে আমরা জানি এটা সত্য, আমাদের কিতাবে এটা আছে, এরকম বলে দিও না, বরং তোমরা হলো নিজেদের কথা নিজেদের মধ্যে রাখো, এটা হলো কথা আর কি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর মানে ইন্নাল ফাজলা বিয়াদিল্লাহ, অনুগ্রহ তো আল্লাহর কাছে এবং আল্লাহ যাকে ইচ্ছা সেটা দেন, আল্লাহর প্রাচুর্যময় সর্বজ্ঞ। এবং তোমাদের এই হিংসা করে তখন লাভ নাই, এই হিংসার বদলে কি হবে, তোমরা আরও অপদস্থ অপমানিত হবে, তোমাদের কোনো লাভ হবে না। পরবর্তীতে সেটাই হয়েছে। আল্লাহ নিজের অনুগ্রহের জন্য যাকে ইচ্ছা তিনি বিশেষ করে বেছে নেন, আল্লাহ মহা অনুগ্রহশীল। এবং ওয়ামিন আহলিল কিতাব, আহলে কিতাবদের আল্লাহ তাআলা কিছু প্রশংসা করছেন, কিছু মানে করছেন যে তাদের মধ্যে কিছু ভালো মানুষও আছে,
আল্লাহ তাআলা বলতেছেন যে কিতাবীদের মধ্যে এমন লোক আছে যাদেরকে বিপুল সম্পদ আমানত রাখলেও তারা ফেরত দিবে, আবার এমন লোক আছে যার কাছে একটা দিনার আমানত রাখলে সে আর তার পিছনে লাগিয়ে না থাকলে সেটা সে ফেরত দেয় না। এটা এই কারণে যে তারা বলে যে নিরক্ষরদের প্রতি তোমাদের কোনো বাধ্যবাধকতা নাই। ওই যে আমি বলছিলাম না আগে যে আরবদের কাছে কিছু নিলে সেটা যে দিতে হবে, এটাও তারা মানে করতো না। মনে করতো যে তাদের উপর জুলুম করলে আমাদের কোনো গুনাহ নাই, তাদের সম্পদ মেরে দিলে, তাদের যদি আমি টাকা পয়সা নিয়ে না দিই তাহলে এটা কোনো গুনাহ নাই। তো এরকম গর্হিত ছিল তাদের বিশ্বাস। তারা বলতো যে কালু লাইসা আলাইনা ফিল উম্মিয়িনা সাবিল, নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এবং জেনে শুনে তারা আল্লাহ সম্পর্কে এই মিথ্যা কথাটা বলতো। মানে আল্লাহ তাআলা এত মানে আল্লাহ তাআলা তো ন্যায়পরায়ণ, তিনি কিভাবে এরকম এই জুলুমের অনুমোদন দিবেন। কিন্তু এইটা তারা দিন হিসাবে, ধর্ম হিসাবে তারা উপস্থাপন করতে, যে অন্যদের সাথে অন্যায় করলে, মানে যেমন আমাদের এখানে যদি কেউ বলে যে এই হিন্দুদের ধন সম্পদ লুট করলে বা মেরে দিলে এটা কোনো গুনাহ নাই, তো তারা এই ধরনের কথাবার্তা বলতো আর কি। আমাদের দেশে আমি জানি না কেউ এরকম মানে বলে না, মুসলমানদের অবস্থা অন্তত এত খারাপ না যে বলবে যে হলো অন্যদের ক্ষতি করলে কোনো গুনাহ নাই, এটা কেউ বলে না। কিন্তু তারা এই কথাই বলতো যে হলো এই আরবদের ধন সম্পদ নিয়ে না দিলে কোনো সমস্যা নাই, তাদের ক্ষতি টতি করে দিলে কোনো গুনাহ নাই। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলার উপরে তারা মিথ্যা বলতো, অথচ তারা জানে যে এটা আসলে সত্য না। এরপরে জেনে শুনে তারা এই মিথ্যাটা রটনা করছে। হ্যাঁ, কেউ অঙ্গীকার পূর্ণ করলে এবং তাকওয়া অবলম্বন করলে চললে অবশ্যই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। মানে এরকম না যে আপনার হলো মানে তারাই হলো করবে, তাদেরই আল্লাহ তাআলা মর্যাদা দিবেন, বিষয়টা এরকম না। বরং যে কেউ আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করলে, ভালো কাজ করলে আল্লাহ তাআলা তাকে ভালো প্রতিদান দিবেন। যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে, পরকালে তাদের কোনো অংশ নাই। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না এবং তাদেরকে মানে নজর দিবেন না এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন না, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আচ্ছা, ইহুদি এবং খ্রিস্টানগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার ও আমানত আদায় করার অঙ্গীকার করেছিল। তারা সেটা ভঙ্গ করে এবং আল্লাহর নামে মিথ্যা কথম করে তুচ্ছ পার্থিব সম্পদ অর্জন করে, সেই কথা এখানে বলা হয়েছে। এবং আর নিশ্চয়ই তাদের মধ্যে একদল লোক আছেই যারা কিতাবকে জিহ্বা দিয়ে বিকৃত করে, এবং যাহাতে তোমরা উহাকে আল্লাহর কিতাবের অংশ মনে করো, কিন্তু উহা আল্লাহর কিতাবের অংশ না, এবং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে, কিন্তু সেটা আল্লাহর পক্ষ থেকে না। মানে তারা হলো কিতাবের সাথে মিথ্যা মিশায়, কিতাবের সাথে নিজের মন গড়া কথাবার্তা মিশায়, এবং তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। তো তারা যে অভিশপ্ত হয়েছে এবং তাদের কাছ থেকে দিন ছিনিয়ে নেওয়া হয়েছে এইসব কারণে, এইসব মানে আল্লাহ তাআলার উপরে মিথ্যা আরোপ, মিথ্যা রটনা, নিজেদের মন চাহে ধর্ম বানানোর কারণে। কোনো ব্যক্তিকে আল্লাহ কিতাব, হিকমত এবং নবুয়ত দান করার পর সে মানুষকে বলবে আল্লাহর পরিবর্তে তোমরা আমার দাস হয়ে যাও, এটা তার জন্য সঙ্গত নয়। বরং সে বলবে তোমরা রাব্বানি বা আল্লাহর অনুসারী হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। তার মানে কোনো নবী তা কাউকে বলবেন না যে তোমরা আমার বান্দা হও, আমার গোলাম হও, বরং তারা বলবেন যে তোমরা আল্লাহর বান্দা হও, তোমরা হইল কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহমুখী হও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, যেহেতু তোমরা কিতাব শিক্ষাদান করো এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো। তো সুতরাং তারা যেভাবে ঈসা আলাইহিস সালামকে তারা প্রভু মানত, যেভাবে একেবারে খোদার আসনে করছিল, তো সেটা তো হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা যাকে নবুয়ত দান করছেন তিনি তো এটা শিখান না, এটা তারা নিজেরা বানাইছে। এটা হলো আল্লাহ বলছেন যে এটা তারা আসলে নিজেরা বানাইছে, এটা ঈসা আলাইহিস সালাম তাদেরকে শিখান নাই। আচ্ছা,
তো রাব্বানিন অর্থ কি? রাব্বানিন অর্থ ইবনে আব্বাস বলছেন যে এটা হলো হুকামা আউলামা, মানে রাব্বানি হয়ে যাও, তার মানে হলো তোমরা আলেম হও, তোমরা আল্লাহর কিতাবের জ্ঞান লাভ করো। বিমা কুনতুম তো আল্লিমুন আল কিতাব, তোমরা কিতাব শিক্ষাদান করো, এবং যেহেতু তোমরা অধ্যয়ন করো, মানে কিতাব পড়ে তোমরা হলো হুকামা এবং আলেম হও। আমি তোমাদেরকে আমার দাস হইতে বলি না, বরং তোমরা আল্লাহমুখী হও, আল্লাহর কিতাবের এলেম অর্জন করো এবং জ্ঞানী হও। আচ্ছা, এবং ফেরেশতাগণকে ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করতে সে তোমাদেরকে নির্দেশ দিতে, মানে তার পক্ষে নির্দেশ দেওয়া সম্ভব না। ওয়ালা ইয়ামুরুকুম আন তাত্তাখিযুল মালায়েকাতা ওয়ান নাবিয়্যিনা আরবাবা, তোমাদের মুসলিম হওয়ার পর সে কি তোমাদেরকে কুফরি করার নির্দেশ দিবে? মানে হলো যে এটা সম্ভব না যে কোনো নবী তার অনুসারীদেরকে তিনি ফেরেশতাদের পূজা করতে বলবেন, তার পূজা করতে বলবেন, বরং তারা সবসময় কি করতে বলবেন? আল্লাহর উপাসনা করতে বলবেন, আল্লাহর ইবাদতই করতে বলবেন। এটাই হলো স্বাভাবিক। আচ্ছা, তো আল্লাহ তাআলা এখানে যেটা বলতেছেন আর কি, যে কাউকে তিনি নবী বানাবেন, এরপরে সে হলো মানুষকে নিজের দাস হতে বলবে, সে ফেরেশতাদের পূজা করতে বলবে, এটা তো হইতে পারে না। তো সেটা কি হয়েছে আসলে? সেটা হয়েছে তারা নিজেরা এগুলো বানাইছে। তার মানে তারা এটা তাদের নবী তাদেরকে শিখান নাই, বরং তারা নিজেরা এগুলো নিজেরা বানাইছে, নিজেরা কিতাবে সংযোজন বিয়োজন করছে, নিজেরা নিজেদের মন গড়া এই সমস্ত জিনিসপত্র তারা বানাইছে। তো এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন, নবী তাদের কাউকে কুফরি শিক্ষা দিতে পারেন না। আচ্ছা, তো কোনো প্রশ্ন আছে কারো? কোনো প্রশ্ন আছে? আমরা আজকে এখানে ক্লাস শেষ করে দিই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই মরিয়মের পিতা জাকারিয়া ছিলেন, এইটা কি মানে না না, আপনি যে আয়াতটা খুঁজছেন? জাকারিয়া ছিলেন না তো, না না, ওই যে ওখানে যে নাম ইমরান, ইমরান। হ্যাঁ ওখানে কি সরাসরি ইমরানের মেয়ে বলা হয়েছে? ওটা তো ইমরানের মানে পরিবার এরকম একটা কথা আসছে। হ্যাঁ, ইমরানের পরিবারকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখন মরিয়ম কি তাহলে ইমরানের মেয়ে ছিলেন, এটাকে আমরা কোথা থেকে তাহলে জানতে পারবো? এটা বোধহয় কোরআনে আছে। কোরআনে আপনার হলো আহ, কোরআনে কি এটা নাই? আমরা আজকে যে লাইনটা পড়ছি সেখানে কিন্তু পরিবার ছিল, আমি এতটুকু জানি আর মানে কি। তো আল্লাহ তাআলা ইমরানের পরিবারকে শ্রেষ্ঠত্ব দিছেন, এবং জি, ইমরানের পরিবার আসলে কে? ইমরানের মেয়ে হলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম, আর যিনি আপনার হলো মারিয়ামকে উৎসর্গ করছেন তিনি হলেন ইমরানের স্ত্রী, তিনি হলেন মারিয়ামের মা। ঠিক আছে? তো জি। এটাই হলো মানে আপনার আর একটু দেখলে বোঝা যাবে যে এটা আসলে কোথায় আছে। মানে এটা একদম মানে সুপরিচিত কথা আর কি। এটা এখানে কোনো বিতর্ক বা এটা নিয়ে কোনো অস্পষ্টতা সেভাবে নাই যে তিনি ইমরানের মেয়ে। হ্যাঁ, হাদিসেও বারবার মারিয়াম বিনতে ইমরান এরকম হাদিসেও আসছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নেই, আমি জাস্ট জানার যেমন জন্য। সহিহ বুখারীর একটা হাদিসে আছে যে পুরুষদের মধ্য থেকে অনেকেই পরিপূর্ণতা অর্জন করছে, আর নারীদের মধ্য থেকে আসিয়া ইমরাতু ফিরাউন, মারিয়াম বিনতে ইমরান এবং হলো আয়েশা কথা বলা হয়েছে। তো মারিয়াম বিনতে ইমরান এটা সহিহ বুখারীর একটা হাদিসেও আছে। আর কোরআনে আছে কিনা কোরআনে এটা আছে কিনা আহ,
যাই হোক, এটা হলো সুপরিচিত ব্যাপার, এটা কোরআনে থাকতে পারে, এটা খুঁজে দেখতে হবে আর কি। তো আর কোনো প্রশ্ন আছে কারো? তো ঠিক আছে, আমরা এখানে শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।